আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله زره لا إله إلا الله 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 لا إله إلا هو الله الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। অধ্যকার 20 নভেম্বর রোজ বৃহস্পতিবার দিনগত আগত জুমআর রাত্রিতে আয়োজিত
আল ইসলাহ ইসলামিক পাঠাগার কর্তৃক বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, এলাকার যুব শ্রেণী, কচিকাচা ও পর্দার আড়ালের নারী সহ সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ। লক্ষ কোটি দরুদ ও সালাম সোনার মদিনায় সকলে প্রশংসা করে আল্লাহর ঘরে বসে আল্লাহর জন্য মুখে উচ্চারণ করে অন্তর থেকে বের করে একবার প্রতিধ্বনি ছড়িয়ে দেই আলহামদুলিল্লাহ। যদি গায়ে শক্তি থেকে থাকে আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। যদি শয়তান এবং শয়তানের দলকে দেখে ভয় না করি তাহলে আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। যারে দেখবো যে বলতেছে না, বুঝবো সে ভয় পাইতেছে, সে অন্য কোনের দলের লোক, এখানে আসছে সিআইটিগিরি করতে। সেই জন্য যদি ভয় না থাকে, সাহস থাকে এবং সুরের মতো যদি মুখটা কালা না থাকে, জোরে সোরে দুই হাত তুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আজকের মাহফিলটি আল ইসলাহ ইসলামী পাঠাগার কর্তৃক আয়োজিত। পাঠাগার কর্তৃক যদি কোনো মাহফিল বা কোনো কিছু হয়ে থাকে, অথবা পাঠাগার কর্তৃক কোনো সংগঠন যদি থেকে থাকে, তাহলে পরে স্বাভাবিক এইটার সাথে সম্পৃক্ত বেশিরভাগ থাকে যুবক। কারণ বই পুস্তক পড়ার ক্ষেত্রে বেশি উপকৃত এবং বেশি ফায়দা ও আগ্রহ যুবকদেরই বেশি থাকা দরকার। আর যদি মুরব্বীরা করেও থাকে তবুও উদ্দেশ্য থাকবে যুবক। কারণ যুব শ্রেণী যদি সমাজের মধ্যে ভালো হয়ে যায়, তাহলে পরে আমার মনে হয় মুরব্বীদের কিছু করা লাগবে না। যুবক যদি ভালো থাকে, তাহলে এই ছোট বাচ্চারা এরা লাফাইব কোদাইব তো দূরের কথা, ঘরের বাহিরে পা দিতেও চিন্তা করবো, দেখি আমাকে সোহেল ভাই বা রাসেল ভাই আছে নাকি। যদি টুপি ছাড়া বাইরই, আর যদি হাতের মধ্যে বিড়ি থাকে, সিগারেট, সব কানিতে দাঁত কটা ফালাই দেবে, কথা কয় না। সেই জন্য এই ছোট বাচ্চা পোলাপান যারা, এরাও মুরব্বীদেরকে দেখে যতটুকু না ভয় পায়, যুবকদেরকে দেখে ততটুকু ভয় পায়। যদিও মুরব্বী কয় এই তুই এই বয়সে বিড়ি খাস কে, তাহলে সে চিন্তা করবো এ যদি আমার কিছু কয়, আমগো রাসেল ভাই আছে না। সেই জন্য দেখা যাবে ছোট বাচ্চাগুলো তাদের ভবিষ্যৎ নির্ভর করে যুবকদের দেখে দেখে, এবং মুরব্বীদের সাহস এবং তাদের ইমানি সচেতনতা, সফলতা, এগুলো সবকিছু নির্ভর করে যুবকদের উপরে। যার কারণে আমি আমার মাদ্রাসা অর্থাৎ বাওয়াই ফুলা করুটিয়া পাশে আগামীকালকে মাহফিল, সব মুরব্বীগো এক কথা কয়, যুবকদেরকে একটু কইয়া বলে সাথে রেখে। আজকেও বলতেছে যুবক পোলা বান্ডিকে কইছেন না কালকে কি কি কাজ দিবেন, বাবা একটু যোগাযোগ রেখে। এর এক কথাই হলো যে যুবকেরা যদি সমাজের মধ্যে ঠিক থাকে এবং তাদের যদি আখলাকি উন্নতি থাকে, চারিত্রিক এবং ইমানি আমলি উন্নতি থাকে, তাহলে পরে সমাজটা থাকবে সোনার চাঁদ। যুবকদের কর্তৃক ইসলামী মাহফিল, এরা ইসলাম শিক্ষা পাইলে স্বাভাবিকভাবে তাদের মুরব্বীদেরকে সম্মান দেওয়ার জন্য, মর্যাদা দেওয়ার জন্য তারা পাগল হয়ে যায়। ইসলামী শিক্ষা যদি থেকে থাকে, দেখেন না আজকে আসছি, এসে সারা পারি না, এক জায়গায় আসর থেকে মাগরিব পর্যন্ত বয়ান করছি। মাগরিবের পরে ওখানে খানা খাই, এসে বইসে সারা পারি নাই, একটু জিরাইতেছি, দেখি 3 পদের খানা উপস্থিত, পিঠা পিঠা বিজাবি খাইছি। খাওয়ার পরে আবার কয় হুজুর নামাজের পরে একটু খাইয়া লন, তারপরে বয়ান করেন। আমি কই যে কেবল খাইলাম, আবার বয়ান করে যদি খিদা লাগে, কয় এটা তো আছে। আমি নন যাইতে যাইয়া দেখি এক প্লেটের মধ্যে যে খানা দিছে, এই খানার উপরে আমান এক মাছ ভাইজা দিছে, বাদ দেখাই যায় না। এই মাছ খাইতেই লাগছে আমার মনে করেন 20 মিনিট। এরপরে ভাজি, গুস্ত, গরু, মুরগি সহ মিলিয়ে তারপরে খাইয়া দেয়, কইছি একটু খাটে রেস্ট নেই, এখন একটু জিরাই। জিরাইতে বৈশা সারতে পারিনি, আবার আছে কয়েকটা ফলের বাটি। আমি কইলাম আমার তাড়াতাড়ি স্টেজে লইলাম, তো এনে থাকলে খাইতে খাইতে আর ওয়াজ করতাম না। মুসলমান ভাইরা আমার, পক্ষান্তরে গত বছর
আমাদের ওই দিকে নাম বলবো না, এক মাহফিলে গেছি, যুবকদের জ্বালায় গাড়ির থেকে নেই না, সামনে রুম পর্যন্ত যাইতে পারি না, এর উপর দিয়ে দৌড় পারে, ওর উপর দৌড় পারে, তিনজনে বিড়ি টানে, হ্যান্ডের ধুমায় মুখ নাক ধরে বেশি। রুমে যাইয়া বসছি, পরে মুরব্বীরা খানা এনে দিতেছে, বেশি আপনারা সরেন আছে, খাবো না খানা, আমার স্টেজে নিয়ে নন। কয় না হুজুর কি হয়েছে? বলে বাইরে দেখলাম কতগুলো যুবক বিড়ি খাইতেছে, তা বলি আসতে পারলাম না, আমাদের মুরব্বীরা খেদমত করতেছে। কয় কই না হুজুর, পোলা মানে কাম ভাগ করে দিছি, হ্যাঁ হ্যাঁ কামে নাই, বাইরে খালি আড্ডার মধ্যে আছে। তখন আমি বলতেছি, কারণ কি এদেরকে ছোটবেলায় একটু মাদ্রাসায় পড়ান নাই, একটু ইসলামী শিক্ষা দেন নাই, এদের জন্য আলাদা বয়ানের ব্যবস্থা করেন না, আপনাদের এলাকায় কোনো পাঠাগার নাই, ইসলামী পাঠাগার নাই। কয় হুজুর এইসব আমগো এলাকায় চলে না। নাউজুবিল্লাহ কইবেন না? এই নিয়ে 50-60 মসজিদ দিয়া 20 তলা ভবন কইরা এসি লাগায় রেখে দিবেন, মাঝে মাঝে আমি আর আপনি দিয়া বাতাস খাবো আর আমি একটু শুমু, এর ছাড়া বেশি উপকৃত হবে না। যদি আপনি এই মসজিদ কর্তৃক যদি কোনো মাদ্রাসা না থাকে, মসজিদ কর্তৃক যদি কোনো মক্তব শিক্ষার চাঙ্গা না থাকে, মসজিদ কর্তৃক যদি কোনো ধর্মীয় পাঠাগার না থাকে, তাহলে এই মসজিদ কয়দিন পরে মন্দিরের সাথে বেশি পার্থক্য করা যাবে না। কারণ মসজিদের আদব, মসজিদের শিক্ষা, এটা শিখতে হয় শিক্ষালয় থেকে। আর শিক্ষালয়ের ব্যবস্থা হলো দুইটা, একটা হলো ব্যক্তি, আরেকটা হলো বস্তু। ব্যক্তি বলতে উপযুক্ত ব্যক্তির সংস্পর্শ, আরেকটা হলো উপযুক্ত বস্তু অর্থাৎ গ্রন্থ, কিতাবের সংস্পর্শ। যুগে যুগে যত নবী আল্লাহ তাআলা পাঠাইছেন, লগে একজন করে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর এই সবের মধ্যে বড় দায়িত্ব ছিল জিবরাইল ফেরেশতা। পাশাপাশি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যুগে যুগে নবীদেরকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বাণী প্রেরণ করছেন। সেই বাণীগুলোকে বলা হয় সহিফা অথবা কিতাব অথবা জুবুর। এই বাণীগুলো যদি ছোট গ্রন্থ হিসাবে থাকতো তাহলে সহিফা, ছোট পুস্তক, অথবা পূর্বের কোন নবী প্রেরিত যেই কিতাব ছিল সেটার অনুসরণে থাকতো। আর যদি পূর্ণাঙ্গ আকৃতিতে থাকতো সেটাকে বলা হয়তো কিতাব। সেই কিতাবগুলোর মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে মনোনীত ছিল 4টা: তাওরাত, জবুর, ইনজিল, কুরআন। এটির নাম শুনছেন আমরা? তাওরাত, জবুর, ইনজিল, কুরআন। এই 4টা কিতাবের মধ্যে আল্লাহ এবং তৎকালীন যুগের প্রত্যেক যুগের পয়গম্বরদের আলোচনা, আল্লাহ পাকের বিধিবিধান দেওয়া ছিল। তবে কিছু কিতাব ছিল সেই যুগের জন্য, সেই নবীর জন্য, আর একটি মাত্র কিতাব আমাদের কুরআন, এটা সেই নবীর পর থেকে সকলের জন্য এবং সর্বযুগের জন্য। তো সেই জন্য আমাদের যুগে যুগে ব্যক্তির মাধ্যমে দিন আসছে এবং কিতাবের মাধ্যমে দিন আসছে। যে সমস্ত কিতাব বিধিবিধান আল্লাহ তাআলা আমাদেরকে যুগে যুগে দিয়েছে, এই সমস্ত কিতাবের জন্য আল্লাহ পাকের দরবারে একটা সংরক্ষিত স্থান আছে। ফি কিতাবিন মাকনুন, ফি লাউহিন মাহফুজ, সংরক্ষিত স্থান আছে। ওই স্থানে আল্লাহ পাকের সমস্ত গ্রন্থের মূল কপি ওখানে রাখা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওখান থেকে যুগে 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 প্রয়োজন ভিত্তিক এক একবার এক এক নবীজনকে, এক এক নবীকে প্রয়োজন ভিত্তিক ওই গ্রন্থগুলো পড়ায়া পড়ায়া তাদেরকে দিন শিক্ষা দেন। সুবহানাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 23 বছর যাবত সেই লাউহে মাহফুজ নামক পাঠাগার থেকে জিবরাইলের মাধ্যমে কিতাব শিক্ষা দিয়েছেন। কোন নবীকে সরাসরি কিতাব দান করছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পূর্ণাঙ্গ কিতাব দান করছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পূর্ণাঙ্গ কিতাব দান করছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিছু কিছু করে থোড়া থোড়া অল্প অল্প করে 23 বছর যাবত পুরা 30 পারা কোরআন শরীফ শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জন্য
পাঠাগার মানে কি? আমাদের আসমানি বহু কিতাবের মধ্য থেকে আমরা যেটার অনুসরণ করি মূল, সেটা হলো কোরআনে কারীম। এই কোরআনে কারীম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পর্যায়ক্রমে কিছু কিছু করে যে অবতীর্ণ হয়েছে, অতঃপর সেই কোরআনে কারীমের ভাব ভঙ্গি তাৎপর্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সরাসরি জিবরাইলের মাধ্যমে, ইলহামের মাধ্যমে, স্বপ্ন যুগে বিভিন্ন পন্থায় রাসূল পাককে শিখাইছেন। রাসূল পাক সেগুলোকে বয়ানের মাধ্যমে, লেখানোর মাধ্যমে লেখায়া, মুখস্থ করায়া, বসায়া, শিখায়া, তালিম দিয়া গোটা উম্মতকে শেখানোর ব্যবস্থা করে দিয়েছে। এক ব্যক্তি এসে বলতেছে, হুজুর আপনি এত কথা যে আমাদেরকে বলেন, এত তো মন থাকে না। হুজুর আমার মনে থাকার ব্যবস্থা কি? কয় তুমি কি করতে পারো? লিখতে পারো? আমি তো লিখতেও পারি না, তবে আমাদের এলাকার অনেকে পড়তে পারে। তার কাছে দিলে যদি লিখে দেওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে পরে দিলে পরে সে আমাদেরকে পড়ে শোনাইতে পারবে। তখন আল্লাহর রাসূল ডাক দিলেন, এই লিখতে পারো কেন? একদিন এদিকে আসো তো, দাঁড়াও, তুমি একটু অমুকরে লিখে দাও। উক্তবু লি আবি শাহ, তুমি আবি শাহকে কিছু লিখে দাও। সুবহানাল্লাহ। লিখনির মাধ্যমে, লেখালেখির মাধ্যমে সাহাবায়ে কেরামদের ঐক্যমত, বিশেষ করে তাবেঈনদের বিশাল বড় প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর দ্বীনকে এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। একটি জিকির করি, আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু, জোরে আল্লাহ আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহু, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, আমরা অনেক সময় মনে করি আমি তো নামাজ পড়ি, ওসেরা নামাজ পড়ে না, ওর আবার ওয়াজ কি, ওর আবার তাফসীর কি, ওর আবার মাদ্রাসা কি, ওর আবার মসজিদ কি, ওর আবার পাঠাগার কি। আমি হজ করেছি, সে তো হজ করে নাই। আমি রোজা রাখি, সে তো রোজা রাখে না। আমি দান করি, সে তো দান করে না। আমি বহুত কিছু করি, সে তো এটা করে না। তার এটা করলে আবার কি লাভ? ফলে দেখবেন বহু এলাকায় এমন কিছু মানুষ পাওয়া যায় যারা নাকি মানুষকে উৎসাহিত করার পরিবর্তে তাদের মনটাকে ভেঙে দেয়। একটা মসজিদ করতে চাচ্ছে, মসজিদ করে লাভ কি? আরো কত কাজ আছে সেগুলো কর। একটা মাদ্রাসা করতে চাচ্ছে, না মাদ্রাসা করে লাভ কি? একটা পাঠাগার বানাতে চাচ্ছে, না করে লাভ কি? কিন্তু এই মোল্লায় এটা জানে না, দিনের কাজ, দিনের কথা যদি কোনো ব্যক্তি বেনামাজিও করে, আল্লাহ তাআলা এই দিনের কাজের বিনিময়ে তারে নামাজি বানিয়ে দিতে পারে। এ মুসলমান ভাইরা আমার, একজন ব্যক্তি পেটটা মায়, পেটের অসুখ হয়, সমান শুধু পাতলা পায়খানা, ডাক্তারে কয় বেশি বেশি স্যালাইন খাওয়া। আপনারা বলেন তো স্যালাইন কি পাতলা না ঘন? কথা কয় না। স্যালাইন কি আপনার ঘিয়ের মতো, মাখনের মতো ঘন, না পানির মতো পাতলা? এটা খাওয়াই কি আমাশা হইলে না পাতলা পায়খানা হইলে? একদিকে হয় পাতলা পায়খানা, ডাক্তারে কয় আরে আরো পাতলাটা খাওয়া। তার কারণটা কি? তার কারণটা হলো এ বেচারার যতই পাতলা পড়বে তত পাতলা খাওয়াইবা, ফলে একদিন তার পাতলাটা বন্ধ হয়ে ঘনতে পরিণত হয়ে যাবে। সেই জন্য একজন মানুষ যতই নাকি সে গুনার কাজ করে,
নেকির কথা শুনে কিন্তু নেকি করে না। কয় নেকি করে না, নেকির কথা শুনে কিন্তু নেকি করে না, গুনার কথা শুনে কিন্তু গুনাহ ছাড়ে না। তারে গুনার ভয় দেখাইতে থাকো, নেকির কথা বলতেই থাকো, বলতে বলতে একদিন তার গুনাহগুলো শেষ হয়ে যাবে, নেকি থেকে যাবে। আল্লাহ রাসূল বিশুদ্ধ হাদিস গ্রন্থ মুসলিম শরীফ সহ বুখারী সহ বিভিন্ন রাওয়ায়াতে বলেছেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। ধর্মীয় কাজে শুধু উৎসাহিত করবা, সাবধান তাকে অনুৎসাহিত করিও না। আমাদের দেশে কিছু লোক আছে না, নামাজ পড়ে বেচারা মসজিদে যায় আহে, হ্যাঁ সমানে ফতোয়া আছে, এই বেটা তুই যে নামাজ পড়স, তুই এরকম করস না, কেন তো নামাজ হয় না, কথা কয় না। এই বেচারা ওযু করে টুপি মাথায় দিয়া বা পাঞ্জাবি গায়ে দিয়া পবিত্র হয়ে মসজিদে যায় নামাজ পড়ে, হ্যাঁ কয় তুই যে নামাজ পড়স, এটা করস না, কেন নামাজ হয় না। এই বেচারা চিন্তা করে, তাহলে নামাজ পড়ি কষ্ট করে, নামাজ যখন হয় না তাহলে পড়তাম না। অথচ রাসূল বলছেন তুমি উৎসাহিত করবা, অনুৎসাহিত করবা না। হ্যাঁ, হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, নিজস্ব কাছের কোন লোক যদি হয় যে নিশ্চিত সে নামাজ পড়বে, তার কোনো ভুল দেখতেছি, সেটা আমি তাকে শুধরাই দিতে পারি যে কোনো কৌশলে। কিন্তু আমার চিন্তা করতে হবে যে লুম বাঁচতে গিয়ে আবার কম্বল শেষ হয়ে যায় কিনা, মুস্তাহাব ফলের ফতোয়া দিতে গিয়ে আবার আমার ফরজ ওয়ালা ছুটে যায় কিনা, সেটা আমার খেয়াল করতে হবে। মানুষকে দিনের সাথে লাগায় রাখো, সাবধান তাকে দিন থেকে বিচ্ছিন্ন করি। এই ভাই যারা বাহিরে আছেন, বিশেষ করে যুবক ভাই, পাঠাগারের সাথে সম্পৃক্ত ভাই, এবং এলাকার যারা পাঠাগার চান দ্বীনি কিতাবাদি এবং ছেলেপেলেগুলো ধর্মীয় কিতাবাদি পড়ে তারা পরিবর্তন হোক, এটা যারা চান তারা ভিতরে এসে বসে পড়েন। এখন আর অপেক্ষা করার টাইম নাই, তার কারণ এশার নামাজ পড়া মানে ওয়াজের শেষ পর্যন্ত, কথা ঠিক না বেঠিক? ভাই ধর্মীয় ওয়াজ মাহফিল যদি হয়, ধর্মীয় কিতাবাদি যদি থাকে, এই ধর্মীয় কিতাবাদি পড়ে বিধর্মীরা উপকৃত হতে পারে কিনা বলেন? একটু এদিকে তাকান। ধর্মীয় কিতাবাদি পড়ে বিধর্মীরা উপকৃত হতে পারে কিনা বলেন? ধর্মীয় ওয়াজ নসিহত শুনে বিধর্মীরা উপকৃত হতে পারে কিনা বলেন? তাহলে পরে যদি কোন যুব শ্রেণী তারা যদি তাদের জন্য একটা পাঠাগার থাকে আর ধর্মীয় কিতাবাদি থাকে, ওখান থেকে যদি ফাঁকে ফাঁকে পড়ে, আর এক যুবক যদি আরেক যুবককে বলে যে তুই এই কিতাবটা পড়, আমি খোদার কসম করে বলি, যখন রয়্যাল মাদ্রাসায় পড়ি, মাদ্রাসায় একটা পাঠাগার ছিল, ছাত্রদের একটা পাঠাগার, প্রতি বৃহস্পতিবারে ওই কিতাব ছাত্ররা যেটা নিত পড়তো, আবার পরের বৃহস্পতিবারের আগে জমা দিয়ে দিত, এক সপ্তাহের জন্য একটা কিতাব। তো সেখানে একটা অর্থাৎ বিবি রহিমা বইলাই যে বিবি রাহিমার একটি ঘটনার কিতাব আছে। ওই কিতাবটা আমি নিয়ে যখন এই জুমার রাত্রে পড়তেছিলাম, আজকে রাত্রের মতো, অন্য কোনো দিন ওয়াজ শুনে তো মন বসে না, ওদিকে কিতাব তো পরীক্ষায় মুখস্থ করে মাইক থেকে বাস পারলি গে, কিন্তু ওই গল্পটা যখন পড়তেছি, পড়তে পড়তে সমানে চোখ দিয়ে পানি পড়তেছিল। আমার মনে পড়ে জীবনের ধর্মীয় কিতাব পড়ে একজন মনীষীর ঘটনা পড়ে তো কান্দা, এমন কাঁদছিলাম, আমার চোখ দিয়ে পানি পড়ছিল, কেউ আসছিল না, কিতাব পড়তেছিলাম আর কাঁদতেছিলাম। বলেন ধর্মীয় কিতাবাদি পড়ে দিল নরম হয় কিনা? ধর্মীয় ওয়াজ শুনে মনোযোগ দিয়ে যেরকম ভাবে দিলটা নরম হয়, ধর্মীয় কিতাবাদি পড়েও তার ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়তে থাকে। এমনকি যদি একজনে ধর্মীয় কিতাবাদি পড়ে, পাশে বসে যদি একজনে শুনে, তারও দিল নরম হয়, তার চোখেও পানি এসে যায়। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পাকের কল্লা আনতে গেছে। রাস্তায় যখন একজন লোকের সাথে দেখা, বলতেছে ওমর তুমি কোথায় যাও? কেন তুমি জানো না মক্কায় ঘোষণা হয়েছে আমাদের ধর্মীয় শত্রু বাগদাদের ধর্মের মুখে যারা চুনকালি লাগাইছে, তাদের নেতা মুহাম্মদ, নাউজুবিল্লাহ বলেন, তার কল্লা আনতে যাচ্ছি, তার মাথাটা কেটে আজকে দুনিয়া থেকে মূলটাই খতম করে দিব, যাতে আর আমাদের বাগদাদের ধর্মের উপর কোনো আঘাত না পড়ে। লোকটা বলে তুমি মুহাম্মদের কি হও? মুহাম্মদ তোমার কি লাগে বলো? বলে এমনি পরিচয়, পরিচিত, দুঃসম্পর্কের আত্মীয়। বলে দুঃসম্পর্কের আত্মীয়র কাছে পরে যাও, আগে নিজের ঘরের খবর লও, কি হইছে বল। আরে ঘরে যায় দেখো
তোমার আপন রক্তের সম্পর্কে রক্তীয় বোন সেই মুহাম্মদের ধর্ম গ্রহণ করে অনবরত সব সময় শুধু সেই কিতাব পড়ে। একটু যাও ঘরে, একটু খবর লও, তুমি যদি তোমার ঘর সামাল না দিয়ে মুহাম্মদের মাথা কাল্লাতে যাও, দুনিয়ার মানুষ আজীবন তোমার থুতু মারবে। সে বলবে নিজের ঘরের লোকের লগে পারে না, পরের লগে পারে। সেই জন্য যাও, তোমার ঘরে গিয়া খবর লও। কি বলছস এতদিন পরে আমার ঘরে? আবার কার এত বড় দুঃসাহস? যাও, যায় দেখো। সত্যিকারে যায় ঘরের দরজার পাশে কান লাগায় শুনে গেঙ্গানি শব্দে কান্না শব্দ করে তার বোন এমন একটা গ্রন্থ পড়তেছে, যে গ্রন্থটা মাঝে মাঝে রাত্রে আমি মুহাম্মদের কণ্ঠে শুনতে পাই। মেজাজটা খারাপ হয়ে গেছে, একটা লাঠি দিয়ে দরজাটা ভেঙে ফেলছে। বলে দেখেই বুঝতে পেরেছে তার মুর ভালো না। চিন্তা করলো তার মুর যত খারাপ, আমার মাওলার কালামের মুর তার চেয়েও বেশি শক্তিশালী। ওরা বন্ধ করে নাই, কারণ যার ভিতরে আল্লাহর কালাম, আল্লাহর গ্রন্থ যার ভিতরে আছে, তার ঈমান কোনোদিন দুর্বল হয় না। যত ভয়ানক অবস্থা দেখে তার ঈমানি পাওয়ার তত বেড়ে যায়। আওয়াজ করে গেল মসজিদের পিছনে আওয়াজ করে গেল। হয় বাড়িতে যায় ঘুমায়, পর ঘুমাইবো কেমনি? ভেজাল আছে। মায় নলে বাপে ওয়াজে এসে মোবাইলটা তো নিয়ে পড়ছে, এর লিগে ওর মধ্যে শান্তি নেই। যদি ভাই হ্যাঁ বাড়িতে জামগা, তাহলে মায়ের মোবাইলটা দিয়ে দিবেন লিগে কি কারণ? ফুলা মানে কিচ্ছু লাগে না, 3 দিন না খাওয়াই রাখেন, সমস্যা নাই। আর একটা মোবাইল দিয়ে রাখে, আর মোবাইল না পাইলে ওই গন্ডগোল করবো, কিছু ভাঙবো নয়, মারামারি করবো, নাহলে খুঁজে পাওয়া যাবো না, কই গেছে। এটা সর্বনাশ হয়ে গেছে। যেমন দরকার সারে তেমন ভেজাল। আল্লাহ তাআলা প্রতিটা সন্তানকে উমরের মতো বানাই দেয়, আমিন। আমাদের ভবিষ্যতে এমন কোন মা বাপ নাই যাদের সন্তান নিয়ে টেনশনে নেই। যদি সন্তান থেকে থাকে, যার হয় নাই হাও টেনশনে, বিয়ে করে নাই, দোয়া করেন। বর্তমানে পোলাপান লালন পালন যে সমস্যা, আপনি কয়জন? আমি তো বিয়ে করি নাই, কিন্তু ওইলে কেমন হইব? খাওয়ার নেই, এখনো হয় নাই, হ্যাঁ টেনশনে বসতেছে। কারণ পরিবেশের মাধ্যমে কিন্তু সবকিছু হয়। পরিবেশ যদি ভালো হয় তাহলে পরে সবকিছু এমনি ভালো হয়ে যায়। পরিবেশ যদি খারাপ হয় তাহলে পরে ভালো করতে চাইলেও খারাপ হয়ে যায়। মাঝে মাঝে একটা ঘটনা বলি, হয়তো গত বছর বলতে পারি, তাও মনে আসলো আবার বলি। আবু বকর সিদ্দিক আশ্চর্য একটা মেয়ে জন্ম দিছে, 5 বছর বয়স মাত্র। জেনে যায়, লগে লগে বাপের লগে যায়। বাপে খালি জেনে যায়, তাহলে আমি তো বাপের লগে যাবো না। ছোট ছোট ছেলে মেয়ে যে আছে, এই ছোট ছোট ছেলে মেয়েগুলো আপনার বাপ মায়ের সাথে তো বেশি চলে। বাপ মায়ের যেমনি করে এরা অমনি করে। আপনি যতই বাধা দেন, বাপে বই বিড়ি খায়, তুই বিড়ি খাস, এক করে দাঁত কটা ফালাই দিব, তখন চিন্তা কর, ঠিক আছে আমকারটা বাকি রইলো, তুমি আমার ধমক দিলে তুমি যখন থাকবা না, তখন 2টা একসাথে ধরাবো। কথা কয় না? এই কারণে আশরাফ আলী থানভী বলছেন, বেটা ওয়াজ করার আগে তুমি একটু আমলটা নিজে কইরে লইও, ওয়াজ করা লাগবো না, তোমার দেখা দেখি ঠিক হয়ে যাবো। সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাসূলের কাছে যায়, লগে ছোট মেয়েও যায়। একদিন আবু বকর সিদ্দিক দূরে গেছে, কেউ না জানলেও মেয়ের মাই জানে। হঠাৎ করে মেয়েও নাই, মেয়ের বাপে নাই, তো মেয়ে কই গেল? আবার এ তো আমার কাছেই ছিল, কোথায় গেল? কিছুক্ষণ পরে দেখে রাসূলের কাছ থেকে আসে। এই কই গেছিলি? কেন? হুজুরের কাছে বসেছিলাম। তুই হুজুরের কাছে গেলি কার লগে? কেন? আব্বাই আমারে যে নিয়ে যায়, তখন আমারে তো কার কাছে কইয়া নিয়ে যায়? আব্বাই যার কাছে লয়ে যায় সেই জায়গায় যাইতে আমার কেউ রে লাগে না, আমি একাই যাইতে পারি। বাবারে ঠেলা রে, তোর আব্বাই যাই দিকে লগে লগে যাস, আব্বাই না থাকলেও যাবি? বলে হ্যাঁ যাবই তো। কে কি খুব ভালো লাগে? কইতে ভালো লাগে না, যে সুন্দর সুন্দর কথা কয় খুব ভালো লাগে। এর লিগে যখনই হুজুর কথা কয় আমি ফাঁক পাই, উনি যে কথা শুনতে ভালো লাগে, তাই বলে হ্যাঁ ফাঁক তো কমস নাই, তাহলে তার কাছে তোর বিয়ে দিয়ে দিকে তাহলে আরো ভালো হইব। সুবহানাল্লাহ। ছোট মেয়ে কয়তে হাকি বিয়ে বুঝে নাকি? কয় তাহলে আরো ভালো হইব। কেন? বিয়ে দিয়ে দিলে তাহলে সবসময় খালি হ্যাঁ কথাই শুনবো।
বাবারে ঠেলারে খারো আহি তোর আব্বাই আইছে, এই যে শোনো তোমার মেয়ে তো তোমার সাথে বেশি পাক্ত হয়ে গেছে। কেন তুমি নাই কই জানি গেছে? তখন পরে ধীর রসুলের কাছ থেকে কই গেছি, হুজুরের দরবার বই আসছিলাম, কথা শুনলাম। তো হুজুরের দরবারে কথা শুনবার গেছিল, তোর আব্বা নিয়ে গেলি কে? আব্বাই যদি নিয়ে যায় হেরে যাম না কে? তো কইছে তোর এত যখন ভালো লাগে তাহলে তো বিয়ে দিয়ে দিব। কয় তাহলে আরো ভালো হইল। তাই নাকি রে? কইছে হাসাই নাকি রে? বলে হ্যাঁ তাই তো, আমি তাহলে সারাদিন বই থাকবো কথা শুনবো। আবু বকর সিদ্দিক দৌড় বেঁধে গেছে, যে বলতেছে হুজুর একটা কথা, কিছু মনে করেন নাকি? আমার মেয়ে তো সবসময় আসে, আমার লগে লগে আসে। মসজিদে যখন মুসল্লিরা যায়, বাচ্চা থাকলে লগে লগে যায় না? আর কি যে পাগল হয়, না নিবার চাইলে মাই কয় কি হইছে রে বাচ্চা যাবার চাই কান্দে, তাও তুই কেমনে যায়? এখন হ্যাঁ করে বিপদে না মসজিদ কামাই দিয়ে পারে না বাচ্চারে নিয়ে যাইতে পারে, কারণ বকা শুনবো। তারপরে অনেকে নিয়ে আসে, কিন্তু কিছু কিছু মানুষ আছে আল্লাহ জানে তার সন্তান আছে না নাই, হ্যাঁ বকা বকি শুরু করে দেয়। কথা কয় না? এই সেটা বলবেন নিয়ে এবার কিছু কারা বলছে এই বকার হাদিসটা কই পাইলেন? হেরে কর ছোট বাচ্চা ছোট কালে বাপে জেনে যাবো, হেলে যাবো না? তাহলে কি ওই আরব জনে লোকে এই বাপে যদি এই বাচ্চারে না নিয়ে আসে, মাই যাইবো রানবার, বাপে এসে মসজিদে ছেলে হারাইবো না, তাহলে কি করবো? হারিয়া যাবো কই থেকে? হয় চুরে নিবো, না ডাকাইতে নিবো, চিন্তায় গাড়ি নিবো, আর তা নইলে খারাপ আড্ডার লগে মিশবো, আর নইলে তো মোবাইল দেখবো। কথা কয় না? হ্যাঁ, একটা মাত্র পথ আছে, সেটা যদি ইসলামিক কোনো পাঠাগার থাকে, সন্তানকে বলবেন এখানে বসে বই পড়, আমি নামাজটা পড়ে আসি। হ্যাঁ বলবো কি বইয়ের মধ্যে পড়ছি না, আমার সবার লিগা পড়া লাগে, তুমি যাইবে তাহলে আমি যাবো না কে? কয় তাহলে বইয়ের মধ্যে এটা পড়ছ, মসজিদে চুপ করে বই থাকো লাগে না? কয় এটাও পড়ছি, যাও আমি কথা বলি না। সুবহানাল্লাহ। না পড়লে পাইবো কই থেকে? আয়েশা সিদ্দিকা এই কথা শুনে, আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকার কথা শুনে বলতেছেন আপনি কি করেন? আবু বকর সিদ্দিক কয় হুজুর আপনি যদি রাজি হন তাহলে খালি দিয়ে দেই, ওজন চাইতেছে দিয়ে দেই। আবু বকর সিদ্দিকের কথা শুনে মেয়ের আগ্রহ দেখে আল্লাহ রাসূল বললেন এরকম ছোটবেলা থেকে যদি একটা আমার ছাত্রী হয়ে যায়, আমার শিক্ষিকা হয়ে যায়, এবং তা যদি স্ত্রীর মাধ্যমে হয়ে যায়, তাহলে শুধু এক আয়েশা সিদ্দিকা আর তার পরিবার না, কিয়ামত পর্যন্ত গোটা উম্মত সমস্ত নারীদের নেতৃত্ব ইসলামের ক্ষেত্রে এর দ্বারা পাপন হয়ে যাবে, ভালোই হবে। আবু বকর সিদ্দিক কয় তাহলে আর দেরি করেন না। রাসূল কয় ছোট্ট একবারে কয় তাই কি হুজুর পড়াইয়ে দেই, তারপরে কয় যদি বড় হইলে আবার মত পরিবর্তন হয়, কয় হ্যাঁ পরেরটা পরে এখন ঠিক করে দেই। রাসূল অনুমতি দিলেন, 6 বছরে দিয়ে পড়াই দিলেন। সুবহানাল্লাহ। সেই জন্য বাপ মা আপনারা ভালো করে মনে রেখেন, সন্তানকে মাদ্রাসায় পড়াইবার চায় আর তাবিজ কবজের লিগে ঘুরে কে লিগে কয় মাদ্রাসায় যাইতে চায় না, পড়বার চায় না, কে জানি ধরছে যাইবো কেমনে, পরে মাদ্রাসায় পাঠাইতে গিয়া আর আপনার গেদার বাপে যে খালি নেতার পিছে ঘুরে, এই ছেলে কইব ওই হুজুরে দিয়ে আমার কাজ হবে না। কেন? আমার বাপে নেতার পিছে ঘুরে, আমারও ভবিষ্যতে নেতার পিছে ঘোরার মতো হইতে হবে যাতে নিচে নেতা হই। কথা কয় না? কথা কয় না? নিয়ে আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়া আপনি দিনে 3 বার করে হুজুরের লগে দেখা করেন, 3 বার করে মসজিদে হুজুর সাথে যাতায়াত করেন, সন্তানে ভাববে আসলে মনে হয় হুজুর অনেক মর্যাদাওয়ালা, নয় বাপে এত তার কাছে যাইকা, আমারও হুজুর হইতে হইব। কথা কয় না? মুসলমান ভাইরা আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরে যায় যখন দেখলেন যে সত্যিকারে তার বোন এমন একটা কিতাব পড়ে, যে কিতাব পড়নেওয়ালাকে আমি হত্যা করতে যাচ্ছি, কাল বিলম্ব না করে সে এমন জোরে চপেট আঘাত করলো, এমন জোরে আঘাত করলো যার কারণে বোনটা পড়ে গেল, আঘাতপ্রাপ্ত হলো, ব্যথা পাইলো, এমনকি রক্তাক্ত হয়ে গেল। রক্তাক্ত হয়ে যাওয়ার পরেও সে বলতেছে তুমি আমাকে মেরে রক্তাক্ত তো দূরের কথা শহীদ করে দিতে পারো, আমি অন্ধকার থেকে আলোর পথে আসছি একটি ধর্মীয় গ্রন্থের মাধ্যমে। অতঃপর এই কিতাবটা আমি যার কাছ থেকে পেয়েছি আমি তাকে সঠিক মনে করেছি, যে কিতাবটা পেয়েছি এটাকে আমি সঠিক ভেবেছি। অতঃপর মরণ হওয়া পর্যন্ত আমি এই কিতাবের লগেই থাকবো, মরণ হওয়া পর্যন্ত আমি এই ধর্মীয় গ্রন্থের নেতার সাথেই থাকবো। অতঃপর তুমি আমাকে মেরে ফেলতে পারো, এই ধর্ম এবং গ্রন্থ আমি ছাড়তে পারি না, এটা আমি ছাড়তে পারি না। তখন সে বলতেছে কি হইল, এটার মধ্যে কি এত জাদু, কি পড়া যে এটা সে জীবন যাবে তাও এটা ছাড়বে না? তাহলে আমার একটু পড়াশোনা হতো দেখি। সাথে সাথে বলতেছে লা ইয়ামাসসুহু ইল্লা মুতাহহারুন, ভাইয়া আপনি আমার রক্তের সম্পর্ক হতে পারেন, মরতে তো হবেই একদিন আগে বা পরে, সেই জন্য আমি ধর্মীয় পথে মরতে আমার কোনো দ্বিধাবোধ নাই, তবে ধর্মীয় গ্রন্থকে আমি অপমান করতে চাই না, কারণ এই ধর্মীয় গ্রন্থ পড়তে গেলে অজু লাগবে, অজু পবিত্রতা লাগবে, আর তো পবিত্র আগে পবিত্র হয়ে আসে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, পবিত্র কোরআনে কারীম অজু ছাড়া ধরা যায়? অজু ছাড়া ধরা যায় না, গোসল ফরজ অবস্থায় পড়া যায় না, কিন্তু কোরআনে কারীমের অর্থ যেটার মধ্যে লেখা, আয়াত লেখানো অর্থ, এটা ধরাও যায় পড়াও যায়।
যেটা আয়াত লেখা নাই, অর্থ, অথবা রাসূলের পাকের হাদিস, হাদিসের ব্যাখ্যা বাণী যেটার মধ্যে লেখা ওযু ছাড়া ধরাও যায়, ধরাও যায়, পড়াও যায়, তাহলে পরে সরাসরি কোরআনে কারীম এটা অনেক অর্থ ব্যাখ্যা বুঝতে গেলে যেরকম ব্যাকরণ লাগে, অনেক কিছু শিখতে হয়, ঠিক ধরার জন্য কিছু শর্ত আছে, পড়ার জন্য কিছু শর্ত আছে, কিন্তু এগুলোর অনুবাদ ব্যাখ্যা কিছু নীতিমালা, ধরার জন্য পড়ার জন্য কোনো শর্ত নেই, এমনকি অমুসলিম এসেও ধৈর্য করতে পারে। কথা ঠিক নেবে ঠিক? এই কারণে মসজিদের মধ্যে যেরকম অমুসলিম ঢোকা যায় না, মসজিদের মধ্যে যেরকম ভাবে কোনো অমুসলিম ঢুকেও না, গোসল ফরজ অবস্থায় ঢুকে না, ওযু না থাকলেও ঢুকে না, কিন্তু একটা লাইব্রেরি বা পাঠাগার যদি থাকে, ওই পাঠাগারের মধ্যে কি কোনো অমুসলিম ঢুকতে পারবে না? বিধান আছে? কথা কয় না। ওই পাঠাগারে ঢুকতে গেলে ওযু করতে হবে, এরকম কোনো বিধান আছে? ওই পাঠাগারে ঢুকতে গেলে গোসল ফরজ থাকলে ঢুকতে পারবে না, এরকম কোনো বিধান আছে? এরকম কোনো বিধান নাই। তার কারণ হলো কি, একমাত্র কোরআনে কারীম তেলাওয়াত এইটা ধরার জন্য ওই সমস্ত শর্ত। এই কারণে তো আমাদের দেশে ওয়াজ মাহফিল আরো বড় বড় মসজিদ থাকা সত্ত্বেও মাঠে হয়। কেন মাঠে হয় জানেন? তার কারণ তাতে যাদের ওযু নেই তারাও এসে বসতে পারে, যারা ওযু রাখতে পারে না তারাও বসতে পারে, এমনকি অনেক অমুসলিম হেউলা নিয়ে এসে বসতে পারে। কথা ঠিক নেবে? সেই জন্য ভাই, ধর্মীয় গ্রন্থ অনেকে ব্যাখ্যা করে, কোরআন আছে, হাদিস আছে, আবার ধর্মীয় গ্রন্থ লাগবে কেন? তার কারণ হলো এই যে ধর্মীয় গ্রন্থ কোরআন এবং হাদিসের উচ্চ মানের, আর উচ্চ মানের কিতাবগুলো উচ্চ মানের ব্যক্তিরা বুঝতে পারে, আমার আপনার মতো ছোটখাটো ব্যক্তিরা ছোটখাটো জিনিস সহজে বুঝে। কথা কয় না? বিবি রাহিমার ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কিতাবে যেভাবে আছে এইভাবে সহজে কেউ বুঝবে না, কারণ মাঝখানে মাঝখানে অনেকটুকু অন্যান্য রিওয়ায়াতের মাধ্যমে আনা হয়েছে। মুসা আলাইহিস সালামের ঘটনা এটা পুরো কোরআন শরীফে এখানে একটু ওখানে একটু ওখানে একটু এরকম আলাদা আলাদা করে আনা হয়েছে। এখন এইটা যদি কেউ পড়তে যায়, কোনো বাচ্চা বা কোনো যুবক, তাহলে সে বুঝবে না যে ওখানে এটা বললো, আবার এখানে এটা বললো, আবার এখানে এইটা। এই কারণে এটা বিস্তারিত ব্যাখ্যা পূর্ববর্তী কিতাবাদি এবং রাসূলের হাদিস থেকে এনে এক একজন এক একটা কিতাব লিখছে। যেরকম ইউসুফ আলাইহিস সালামের কাহিনী, ইউসুফ জুলাইখার কাহিনী, মুসা আলাইহিস সালামের কাহিনী, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, এইগুলো যদি পড়ে কোরআনের আলোকে তারা একটা বিষয়ের ঘটনা পড়ে তার ওই জীবন থেকে শিক্ষা আসবে, চোখে পানি আসবে, এবং সে চিন্তা করবে যে আল্লাহর বিধানের উপর থাকলে কি ফায়দা, না থাকলে কি ক্ষতি। কথা ঠিক না বেড়ে জোরে? মুসলমান ভাইরা আমার, এখন একটা কথা বলি, সেটা হলো আপনারা বলতে পারেন হুজুর, যারা নামাজ পড়ে না এরা ধর্মীয় গ্রন্থ পড়ে লাভ কি? যারা রোজা রাখে না, যাকাত দেয় না, দাড়ি রাখে না, এরা ধর্মীয় গ্রন্থ পড়ে আর পাঠাগারের বই পড়ে লাভ কি? আরো বলতে পারেন অমুসলিম কথা কইলেন, তারা ধর্মীয় গ্রন্থ পড়বে, তাদেরটা পড়ে লাভ কি? একটা হলো নিজে আমল করা, আরেকটা হলো নিজে আমল না করলেও আরেকজনের আমলের পথ দেখায় দেয়। হাদিসে পাকের মধ্যে আসছে মানুষ তিন প্রকার, চার প্রকারের মধ্যে মৌলিক তিন প্রকার। একটা হলো যেই ব্যক্তি আল্লাহর দেওয়া হেদায়াত, রাসূলের বাণীগুলো নিজে শুনে, জানে, মানে এবং অন্যরা উপকৃত হয়। আর দুই নাম্বার হলো যারা আল্লাহর দেওয়ার বাণীগুলো নিজেরা জানে, শুনে, বুঝে, আরেকজনে তার কথা দ্বারা উপকৃত হয়, নিজে মানে না। আরেকটা হলো যারা জানেও না, শুনেও না, বুঝেও না, আমলও করে না, কেউ তার দ্বারা উপকৃত হয়। এটার উদাহরণ দিছে ভূমির সাথে ভূমি। এক প্রকারের ভূমি আছে, বৃষ্টির পানি যখন পড়ে, বৃষ্টির পানি জমিনে পড়লে জমিনের মধ্যে পুরো পানিটা শোষণ করে এবং সেই জমিন থেকে গাছপালা, ফুল, ফল হয়, সবাই উপকৃত হয়, জমিটাও খুব তরুতাজা থাকে। আরেক প্রকারের জমি আছে যার মধ্যে যখন পানি পড়ে এই জমি তা শোষণ করতে পারে না, এমন শক্তের শক্ত, ফলে এই পানি দ্বারা কোনো গাছও হয় না, ঘাসও হয় না, কিন্তু এই পানি মানুষের নিয়ে নিয়ে অনেক কিছু খেতে আবাদ করে বা প্রাণীরা খায়। আরেক প্রকারের জমি আছে, ভূমি আছে, যেখানে না কোনো পানি জমা থাকে, না সেখানে কোনো গাছপালা হয়, এমন টিলা। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেই ব্যক্তিরা ওই রকম লোক, অর্থাৎ যারা নাকি আমল করে, যারা নাকি শুনে শুনে এবং তার দ্বারা অন্যরা উপকৃত হয়, এরা হলো জান্নাতে আগে যাবে, এরা হলো জান্নাতি। আর যে সমস্ত ব্যক্তিরা জানে, শুনে, অপরে তার দ্বারা উপকৃত হয় কিন্তু নিজে আমল করে না, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই অন্যরাও তো উপকৃত হচ্ছে, তো যেহেতু অন্যরা উপকৃত হচ্ছে, যেরকম ভাবে একটা ভূমিতে পানি জমা থাকলে কিছুই আবাদ না হলে ওই পানি দিয়ে মানুষ উপকৃত হয়, তবুও কিন্তু ওই অন্যান্য জায়গাওয়ালারা বা এই জায়গাওয়ালারা ওইটাকে হেফাজতে রাখে। কেন রাখে? বলে এই জায়গাটাও একবারে নরমাল না, এটাও দামি জায়গা, কারণ পানি জমা থাকে। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই লোকগুলো দামি, যারা আমল করে না কিন্তু মানুষদেরকে আমলের উৎসাহিত করে।
হয়তো একদিন সে হোক, তার দ্বারা অন্য কেউ উপকৃত হোক, এইটা আল্লাহ তাআলা চান যে তার দ্বারা অন্য কেউ উপকৃত হোক। একটা ঘটনা মনে পড়ে গেল, বুখারী শরীফের হাদিস। খারাপ লাগতেছে না তো আপনাদের? অন্ত বাইরে অনেকেই আসে না, যে এখনো কথা কইতেছে, কেউ কথা না ঘুমায় পড়ে, আমার আপত্তি নেই। আমার কথা হলো, যদি জাগ্রত থাকে তার মাহফিল আসতে হইব। আর যদি কয় যে না আমি শরীরে কোলায় না, একটু ঘুমাই গা, ওইটা ফজরের নামাজ পড়ুমু, তাহলে তার উপরে কোনো দায় দায়িত্ব নাই, বরং দোয়া করবো, আল্লাহ যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ার নিয়তে আগে যায় ঘুমায় পড়তেছে, আল্লাহ এনে যারা থাইকা যেই ফজিলত অর্জন করবো তার চাইতে তার আরো বেশি দিও। সুবহানাল্লাহ। কারণ যেই ব্যক্তিরা পরের দিন ইবাদতের জন্য বা ফজরের নামাজের জন্য আগে ভাগে ঘুমায়া পড়বে, এই সমস্ত ব্যক্তিদেরকেও আল্লাহ তাআলা সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব দেবে। কিন্তু আমার কথা হলো, শুইবো না, শুইলে ঘুমাইবো না, গল্প করবো, টিভি দেখবো, মোবাইল টিপার, বাইরে বই বসলে বাদাম খাইবো। ওই বেটা, বাদাম খাওয়ার দিন আর নাই, মজা খাওয়ার জায়গা আর নাই। এখন এত রাত করে বাদাম খেয়ে যদি ঘুম না আসে, এখানে এসে বসে পড়ো, কথা কয় না। যদি কোনো কথা ভুল হয়, এসে ভুল ধরাই দাও, আমি শুধরাইয়া যাই। আর যদি কোনো ভুল হয় না, তাহলে তুমি শুনো, শুই না পারলে মানো, না পারলে আরেকজনের শোনায়ও। তোমার কথার দ্বারা যদি আরেকজন উপকৃত হয়, তাহলে পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে তুমি প্রশংসিত হইবে। সুবহানাল্লাহ। কি আপনারা এখানে থাকতে পেরে গত বছর মাহফিল হয়েছে, এই বছরে কয়েকদিন আগেও মাহফিল হয়েছে, আবার আজকেও মাহফিল, যুবকদের উদ্যোগে, পাঠাগারের উদ্যোগে মাহফিল যে হইল, আপনারা যে আসতে পারছেন তাতে খুশি না বেজা? সবাই মনে হয় খুশি না? কারা কারা খুশি না, হাত উঠাই দেখাই পারবেন? মাশাআল্লাহ, সবাই খুশি। খুশি কারা কারা, দুই হাত তুলে দেখান তো দেখি। একটু শক্তি দিয়ে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। পছন্দ হলো না আমার। তার কারণ হলো, পাঠাগারের মধ্যে আমি বলছি যুবকদের সাথে সম্পর্ক বেশি, তো যুবক মানুষ কম দেখা যায়, মুরব্বী বেশি দেখা যায়। তাইলে বোঝা গেল যে যুবকেরা খালি চায় আমরা পাঠাগার কইরা দিই, আর মুরব্বীরা কোনো কাম নেই, বই বই খালি করবো। এটা হইলো মুরব্বীরা যা জানছে আলহামদুলিল্লাহ, তোমরা কইরা তার সাথে কয়েক গুণ যাই গেল, কথা ঠিক না বেটি? কারণ আমাকে দাদার দাদিরে দেখতাম সমানে কোরআন শরীফ পড়তো, আমার শোনাইতো। আমি বলছি আপনি কোরআন শরীফ পড়েন, দেখে পড়া না, চোখে দেখেন না। আমি দেখে পড়া পারি না। আমি এত সূরা মুখস্থ করছেন কেমনি? কয় তোমার দাদাই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে পড়ছে লম্বা লম্বা সূরা, ওই শুইনা শুনে আমি মুখস্থ করছি। সুবহানাল্লাহ। মুরব্বীরা যা জানে, আমাকে দাদি যা বলতো, আমাকে দাদার কাছে যা শুনতাম, ওইগুলো অনেক কিছু আছে যেগুলো কিতাবে আছে, কিন্তু এখন পর্যন্ত খুঁজে যাই বাইরে। সুবহানাল্লাহ। সেই জন্য যুবকদের জানা দরকার বেশি, মুরব্বীদের থেকে বেশি দরকার কার বেশি? ধরে কারণ যুবকদের। এবং যুবকরা যত করব, এই যুবকদের পরবর্তী উত্তরসূরি যে সন্তান, এরা তত কিতাবের পাগল হবে, তত বইয়ের পাগল হবে। কারণ মানুষ একটা কথা বলে, আগের লাঙ্গল যেইখান দিয়ে যায়, পিছের লাঙ্গল সেই দিক দিয়ে যায়। সেই জন্য আপনার যদি বড় ছেলে থাকে, বা আপনার সমাজে যদি বড় বড় যুবকেরা থাকে, ভবিষ্যতের ছেলেদেরকে কোন পথে নিবেন, বর্তমানের যুবকদেরকে সেই পথ দেখাইবেন, অটোমেটিক পরবর্তী প্রজন্ম ওই পথে চলতে থাকবে, দেখাইতে হবে না, কথা ঠিক না বেড়ে চলে? মুসলমান ভাইরা আমার, সেই জন্য বলতেছিলাম, একটু জোরে করে তাকবীর দিই তো, লিল্লাহি তাকবীর। যুবকদেরকে হেদায়েতের কথা আলোচনা করতে গেলে শয়তানের গা জ্বলে যায়। শয়তান কয় এবার দিছত আমার কলিজার মধ্যে পাড়া। আমি কোনো মুরব্বী দেও তো ভয় পাই না, ওই ছোট বাচ্চাকে দেখে তো ভয় পাই না, যুবকদেরকে দেখে ভয় পাই। কারণ একটা যুবক যদি একটা এলাকায় যদি ঠিক হয়ে যায়, 10টারে ঠিক করে ছাড়বে, কথা কয় না? আর একটা যুবক এলাকায় কোনো গাঁজাখোর নাই, কোনো নিশাখোর নাই, কিন্তু একটা যুবক 1 মাস বা 3 মাস মালয়েশিয়া বা সিঙ্গাপুর কথার কথা, অথবা তার কোনো বন্ধুর বাড়ি থেকে মদ খাওয়া হয়ে গেছে, এই যুবকটা এলাকায় যদি এসে প্রকাশ্য 2-4টি মদ খায়, 1 মাসের মধ্যে কমপক্ষে 10 জন পাওয়া যাবে তার সঙ্গে। সেই জন্য ভাইরা আমার, মুরব্বীদের দায়িত্ব যুবকদেরকে হেদায়েতের ইসলামের পথে রাখা। ইসলামের পথের নাম হলো আলোর পথ, আর ইসলাম ছাড়া পথের নাম অন্ধকারের পথ। অন্ধকারে থাকলে কুকর্ম যত আছে সব ঢুকবে, আর আলো যদি থাকে কুকর্ম ঢুকতে পারবে না, থাকলেও ডরের চলে বের হয়ে যাবে। সেই জন্য ভাইরা আমার, যারা বাহিরে যুবক আছে, মুরব্বী যদি থেকে থাকেন, যুবকদেরকে পাঠায় দেন। প্রত্যেকটা যুবক একটু কথা শুনে আমরা উপকৃত হই, যে আমাদের ধর্মীয় কথা শোনার দ্বারা কতটুকু ফায়দা, এবং ধর্মীয় গ্রন্থ এবং কিতাবাদি পড়ার দ্বারা কতটুকু ফায়দা। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে, সকলে বলেন আমিন। একটু জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দুই হাত তুলে লড়ায়া, লিল্লাহি তাকবীর। আর জোরে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ রাসূল যেখানে,
ওয়াজ তাফসীর যেখানে, আলেম হাফেজ যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। খুশি হলেন না বেজার হলেন? যারা যারা খুশি হয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করুক, বলেন আমিন। যারা যারা বেজার হয়েছে আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ, সকলে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, বুখারী শরীফের মধ্যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজের পর এরকম ভরপুর মজলিসের মধ্যে বলেন, আজকে সারা রাত আমার এই সৎকার মালের গোডাউনটা পাহারা দিতে হবে, সৎকার মালের গোডাউনটা পাহারা দিতে হবে। এই সৎকার মালের গোডাউনটা পাহারা দেওয়ার জন্য রাত্রিতে ঘুম আসে না এমন একজন লোক দরকার, যে একটু পরপরই জিমায়। এরকম লোক দিয়ে কি কোনো পাহারাদারির কাম করা যায়? তাই না? আমাদের এলাকায় একজন ছিল, এই বেচারা একদিনকে দেখি এই 80 বিশাল বড় ধানের বোঝা নিয়ে পড়ে গেছে। তা আমি দৌড় পেরে গেছি, ভাই কি হয়েছে, কোনো আসার টাসার পেয়েছে? কয় না ভাই, ঘুমের যুদ্ধ ছিল তো পড়ে গেছি। এই আমি এত বড় বোঝা নিয়ে, কয় হ আমার ঘুমাইলে আর কোলাই না, বোঝা মোজা কিচ্ছুই মানে না। একদিন পানির নিচে, গরমের দিন পুরো পানির নিচে ডুব দিছে, যে আর উঠে না। যখন ইমাম সাহেব ডেকে আনছি, এই দেন তো এই যে অমুকে নাম বললাম না, মুখে ছিল, এই যে পানির নিচে ডুব দিল, উঠে না তো, টাঙ্গের নিচে নিচে পড়ে একটা বললো না তো। কয় না, হ্যাঁ মাঝে মাঝে পানির নিচে ডুব দিয়ে নিয়ে 5-6 মিনিট করে থাকে। এতক্ষণ সময় থাকা পারে বলে হ থেকে লাভ কি? উঠুক, আপনি জিজ্ঞেস করেন। আমরা জিজ্ঞাসা উঠছে পরে বলছে, কি ভাই এই পানির নিচে এতক্ষণ ডুব দিয়ে কি করলে না? তখন ডাকলেন, কই না গরমের চুটে বাইরে ঘুমে ধরে আর খালি শরীর ঘেরা যায় তো, পানির নিচে একটু আরামে 2-1 মিনিট ঘুমাই এর ভালো লাগে। পানির নিচে যায় বলে ঘুমায়। এখনকার এইরকম ব্যক্তির যদি মসজিদ পাহারা দিবে যায়, তাহলে হ্যাঁ ঘুম পারবো করে মসজিদের লাইট ফ্যান সব শেষ। কথা ঠিক না বেটা? তো আল্লাহ রাসূল বলতেছেন, কেরা আসো রাত্রি পাহারা দিতে পারবা, ঘুম আসবে না, এরকম কে আসো? কয় হুজুর আপনি যারে দেন তারে। আবু হুরায়রা তো কয় হুজুর এই যে আমি আছি। আবু হুরায়রা তোমার একটা অভ্যাস আছে, তুমি হলো পাঠাগারের পাগল। সুবহানাল্লাহ। আবু হুরায়রা সে দিন রাত পর্যন্ত রাসূলের পাকের মুখের বাণী যা শুনতেন তা লিখতেন, লেখাটা যখন রাসূল থাকতো না তা মুতালা করতেন, মুতালা করে সাজায়া সুন্দর করতেন। সুবহানাল্লাহ। এই কারণে আবু হুরায়রার একটা গ্রন্থের নাম আছে সহিফায়ে আবু হুরায়রা। আবু হুরায়রার নিজের লিখিত গ্রন্থ আছে। এই আবু হুরায়রা সেগুলোকে মুতালা করতেন এবং অন্যরাও আবু হুরায়রাটা নিয়ে মুতালা করতেন। আবার অন্যের কাছে কোনো লিখিত থাকলে সেটা নিয়ে আবু হুরায়রা মিলিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা যেহেতু রাত জাগার অভ্যাস, যার কারণে বলছে তুমি বইয়ের পাহারা দিবা। ঠিক আছে, ভালো কথা। ওই সৎকার মালের পাহারা দেওয়ার জন্য তাকে নিযুক্ত করা হয়েছে। সৎকার মালের দায়িত্ব তাকে দেওয়ার পরে তিনি রাতে পাহারা দিতেছেন। পাহারা দিতে গিয়া হঠাৎ করে বসে রয়েছে, জাগার না মানুষ, জাগ্রত। এই সময় এক চুরাইয়া নিয়ে সমানে মাল ভরবার লইছে ব্যাগের মধ্যে। ব্যাগের মধ্যে যখন মাল ভরবার লইছে, আবু হুরায়রা কয় দেখছ অবস্থা, তাই কিন্তু রাসূল বলেন যে ঘুমায় না এই ব্যক্তির দরকার। আমি তো তাও ভালো বই পড়ে বলে আমার রাত জাগার অভ্যাস আছে, নয়তো চুর ধরাই পারতাম না। যাই এক গায়ে হাত ধরে, এই চুর ব্যাপারটা কি? আমার সামনে চুরি করস, অন্য কেউ এলে তো কথাই আসছিল না। কই থেকে আইছস? কেন? আমি গরিব মানুষ, আমার বউ বাচ্চারা সব না খাইয়ে রয়েছে 3 দিন ধরে। এই লিগে আমি এই শুনছি এগুলো নাকি সৎকার মাল, আর সৎকার মাল তো দেখেন লিগে সবার লিগে, এর লিগে আমি নিতেছি, সমস্যা কোথায়? তখন কয় সৎকার মাল তো ঠিক আছে, সবার লিগে কেন কইছে? এটা রাসূল আমারে পাহারা দেওয়ার দায়িত্ব দিছে, রাসূল যাকে দিবে সে হবে। কয় কেন সৎকার মাল যে কোনো গরিবরা নিতে পারে না? তখন বলতেছে যে না, সৎকার মাল গরিব হইলেও যেহেতু রাসূলের দায়িত্ব, না আমারে দায়িত্ব দিতে পারে, কিন্তু আসল দায়িত্ব আমার না। সুবহানাল্লাহ। এই ছিল রাসূলের ভক্ত। আমরা হলে তো কইতাম তা তো কথা ঠিক কইছ, দায়িত্ব তো আমারে দিছে, আচ্ছা ঠিক আছে তাহলে আমারে অর্ধেকটি দিয়া যাও, কমনি তোমার নামে দস্তখতটা কইরা যাও। না না, আবু হুরায়রা বলেন এটা তো সম্ভব না। সে হাতে পায়ে ধরে কইতেছে দাও, অন্য করো কে? বেশি কথা কবি তাহলে তোর বাইন্দা রাসূলের কাছে নিয়ে যাও। নবী কি কদর জানে সাহাবী, নবী কি কদর জানে সাহাবী। আর আমাদের কি অবস্থা? মেছলি কি কদর জানে ভাই বাঙালি। নামাজে আয় না, কি লিগে নামাজে আয় না? কই গেছে? কয় নদীতে বলে মাছ গাওয়াইছে, লিগে মাছ মারবার গেছে। মাছে ভাতে বাঙালি, এগুলো দেখলে আর হুঁশ থাকে না। আর সাহাবায়ে কেরাম তারা নবী যা বলবে নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। নবী নাই কথাটা শুনে হানজালার মতো সাহাবী নববধূকে ঘরে রেখে গোসল করার সময়টা পান নাই, দৌড়ে গিয়ে রাসূলের পক্ষে জিহাদ করে কাফেরদের হাতে শহীদ হয়ে গেছে।
এগুলো যুবকদের কাজ। ইয়া মুসলমান ভাইরা আমার, এলাকায় ইসলাম টিকিয়ে রাখার জন্য যুবকদের দ্বারা যতটুকু ছত্র ছায়া হয়, যতটুকু শক্তি যোগায়, এটা আর কারো দ্বারা হয় না। তবে হ্যাঁ, যুবকদের যত কাজই হোক না কেন মুরব্বীদেরকে অসম্মানী করে নয়, মুরব্বীদেরকে মাথার মুকুট রাখতে হবে, মুরব্বীদের কাছ থেকে দোয়া নিতে হবে। আর এটাও তাদেরকে শিখাইতে হবে যে মুরব্বীদেরকে মানতে হয়। এটা ইসলামের শিক্ষা দিয়ে তাকে শিখাইতে হবে। ইসলাম এটাই শিক্ষা দেয়, মাল্লাম ইউআক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না। সুবহানাল্লাহ। কান দয়ার নবী, মায়ার নবী, দু জাহানের ছবি উম্মতকে শিখাই গেছে, হে উম্মত, যদি কেউ বড় থাকে তারে মর্যাদা দিবা, যদি কেউ ছোট থাকে তারে আদর করবা। সুবহানাল্লাহ। কান না কেন? তাহলে পরে ইসলামী শিক্ষা যদি কোনো যুবক পায়, বড়দের সাথে বেয়াদবি করতে পারে। যদি কোন যুবকে বড়দের সাথে বেয়াদবি করে, বোঝা যাবে সে পাঠাগারের নাম শুনছে কিন্তু বই পড়ে নাই। কথা কয় না? যদি কোন যুবক তার বাপ মায়ের সাথে, মুরব্বির সাথে বেয়াদবি করে, বুঝতে হবে খালি মাহফিল দিয়েছে আর বাইরে দাঁড়ানোর বাদাম খাইতে ওয়াজ শুনে নাই। মুসলমান ভাইরা আমার, কোন যুবক তো দূরের কথা, একটা বাচ্চা পর্যন্ত যদি ইসলামের শিক্ষা পায়, তারা কোনদিন বড়দের সাথে বেয়াদবি করবে তো দূরের কথা, কি বল সারায়া ওযু করতে গেলে ছেলেটা যায় বলবে, মুরব্বি আপনি ওযু করেন, আমি চাপাইয়া দেই। কথা কয় না? আর ইসলামী শিক্ষা না থাকলে কি কয় জানেন? আমারও এরকম হয়েছে, আমি ওযু করতেছি, পরে এক ছেলে যায় বোতল লেখারে কয়, কয় হুজুর আমার বোতলটা একটু ভরে দেন না। হ্যাঁ যায় পা দুবার যায়, ভাই একটু চাকি দেন, আমি একটু পাউডার দিয়ে যাই। তাহলে ইসলামী শিক্ষা যদি থাকে, এতে কি মুরব্বীদের লস না লাভ? জোরে কোন? বাপ মায়ের লাভ। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ শিখাই দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, তোমার আমি আল্লাহর ইবাদত করবা, নামাজ পড়ো, রোজা রাখো, কোরআন পড়ো, সবই করো, জানিয়ে রাখো। কিন্তু এই পৃথিবীর 18,000 তো দূরের কথা, যত লক্ষ লক্ষ মাখলুক হবে, আমি আল্লাহর পরে সব মাখলুকের মধ্যে এক নম্বরে মর্যাদা পাবে মা বাবা। সুবহানাল্লাহ। যদি কোন সন্তান বা যুবক মা বাবার সাথে বেয়াদবি করে, রাসূল বলেন, মা বাবার সাথে বেয়াদবি করে রাবিয়া মুসলিম মতো ইবাদত যদি করে কবরে যায়, সে জান্নাতের আশা করতে পারে না। তাহলে এরকম কোন যুবক মা বাবার সাথে বেয়াদবি করতে পারবে না। মুসলমান ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি ধরে ফেলেছে, চোর ধরে ফেলেছে, কিন্তু মাল যত চাই সে বলে যে দিতে পারবো না, কারণ আমি রাসূলের কথার বাইরে একটা কদম ফেলতে পারবো না। তুমি যদি বেশি কথা কও তাহলে আমি কিন্তু তোমারে ধরে চোর রাসূলের কাছে পৌঁছায় দিব। সে কয় দিলে মাফ করে দাও। কয় আর আমি না, কয় আর একদম না, বাদ তাড়াতাড়ি ভেঙে গেছে। দয়া দেখাইছে প্রথমে, ফজরের নামাজটা পড়ছে, সালামটা ফিরাই আল্লাহ রাসূল বলেন, মা বালু ইয়া আবা হুরায়রা ফি লাইলাতিল বারিহা। এ আবু হুরায়রা রাতে মাল পাহারাইছিলা বলে কোন ঘটনা ঘটছে? আবু হুরায়রা বুঝে ফলাইছে, রাসূল জানলো কেমনে? হয়তো আল্লাহ জানাই দিয়েছে। সুবহানাল্লাহ। জি হুজুর, একটা ঘটনা তো ঘটছে। কি ঘটনা? হুজুর, একটা চোর আইছিল তো, হ্যাঁ মাল ভরা শুরু করছে। কয় সবটার মাল আমার বউ বাচ্চার সব না খেয়ে রয়েছে। তখন কয় তুমি কি করছো? কয় আমি তার বান বাড়াচ্ছিলাম, পরে মাপ চাইছে, পরে ছেড়ে দিচ্ছে, আর বুলাইবো না। হ্যাঁ কইছে আরাইবো না? বলে মিথ্যা কথা কইছে, আবার রাখতে হইব। আবু হুরায়রা বলেন, রাসূল পাক যখন বলছে সে মিথ্যা কথা বলছে, আবার আসবে, আমি 100% নিশ্চিত হয়ে বসছি, রাসূল যখন বলছে আবার আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এটার নাম বিশ্বাস, এটার নাম হলো ইয়াকিন। ভক্তিতে মুক্তি, বিশ্বাসে নিঃশ্বাস। আমি আর আপনি আলেম উলামাদেরকে দিয়া, সৎ লোকদেরকে দিয়া যত বিশ্বাস করব, যদি তার মধ্যে অসৎ থাকে, আল্লাহ অসৎ থেকে আমাকে হেফাজত করবে। কারণ আমি অসতের বিশ্বাস করি নাই, সতের বিশ্বাস করছি। আর যে সতের বিশ্বাস করবে, আল্লাহ তাআলা যদি তার মধ্যে সৎ নাও থাকে, বিশ্বাসের কারণে তারে আল্লাহ তাআলা সৎ বানাই দেবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পরের রাত্রিতে আমার চোখ বড় বড় করে দাঁড়িয়ে রয়েছে, দেখে ওই সূরা আবার হইছে। আয়ানিয়া মাল যখন ভরা শুরু করছে, এবার আবু হুরায়রা ধইরা, বুখারীর হাদিস, বানায় না গল্প না,
আবার আবু হুরায়রা ধইরা একবার রশিকে যখন বান বলেছে মাফ করে দাও, মাফ করে দাও। আসলে অভাবে তাড়নায় কোথার তাড়নায় আছি, নইলে আইতাম না। তো আমারে বাধ্যকে কয় হুজুরের কাছে নিয়ে যাবো। হুজুরে বলছে তুই আবার আবি, আবার আসছস, এই কারণে আজকে তোর মুক্তি নাই, কয় মাফ করে দাও। আরাউম না, একবারে তওবা করলাম। কয় সত্যি তো বলে হ, আবি না তো বলে না, কসম তো বলে কসম। ঠিক আছে, ছেড়ে দিছে গেছে গা। পরের দিন ফজরের নামাজের পর আবার রসুলের সাথে দেখা। ফজরের নামাজের পর রসুল আবার জিজ্ঞেস করছে গত রাতের খবর কি? কয় হুজুর আপনি কইছিলেন না চলে ভাইছিল, আবার এসেছিল। কয় তুমি কি করছো? কয় আমি তারে ধরে বাইরে ফালাইছিলাম, কিন্তু সে এমন মাপ চাইছে আর বুলাইবো না, ভালো করে ওয়াদা করে তওবা টিল্লা কইরা তারপরে গেছে গা, পরে ছেড়ে দিয়ে দিছি। কয় না করছে, ওয়াদা করছে আর আইবো না বলে, হয় আজকে রাতে আবার আইবো। আবু হুরায়রা কয় গত রাতে নেই, প্রথমবারে বিশ্বাস, এখন তো আর কথাই নাই। মোটা মোটা রশি কয়টা নিয়ে সব রেডি রাখছে, রেডি রাখছি। পরবর্তীতে আবু হুরায়রা আবার আসছে। আবু হুরায়রা পাহারা দিতেছে রাত্রি, পাহারা দিতে দিতে গভীর রাত্রি যখন হয়েছে কেউ নাই, আবার চোর আসছে। চোর যখন আয়েশা মালের মধ্যে কেবল হাত দিছে, আবু হুরায়রা কয় আজকে তরে ধরছি। 3 দিনের মতো তুই মিথ্যা কথা কইছ, তোর মতো মিথ্যুক কেউ নাই, আমি তরে এবার রশি দিয়া বাঁধছে। পুরা বান্দার পরে কয় এখন খেলাটা দেখিস, ফজরের পরে রসুলকে দিমু, যত আড়াই পাড়ার বাচ্চারা মাহফিল আইছে ব্যাগটেল লাগাই দিমু, ইচ্ছা মতো পিটা। চোর আর পাগল দেখলে বাচ্চারা পিটি পেছায় না। আবু হুরায়রা কয় আজকে পাইছি, সকালবেলায় তোর বাচ্চাকে খেলনা বানাবো। তখন এখন কয় তুই আজকে মাফ করবা না? কয় আবার মাফ কইলে কিন্তু আমি কয়টা লাগবো, এখন কথা কবি না। কয় তাহলে তোমার যদি উপকার করি তাহলে আমার ছেড়ে দিবে। কয় কি উপকার করবে? কয় একটা উপকার হলো, আমি অনেক পাঠাগারে গেছি, অনেক ধর্মীয় গ্রন্থ পড়ছি, আমি এমন একটা দোয়া শিখছি, আমি নিজে আমল করি না ঠিক, কিন্তু তোমারে শিখাইলে এমন উপকৃত হইবা জীবনে আর কেউ উপকৃত হয় নাই। সেটা হলো ওই দোয়াটা যদি তুমি রাত্রে শুইতে করো, তাহলে পরে তোমার ঘরে চুর তো দূরের কথা, চুরের বাপ এবাইতে পারবো না, এবং কোন শয়তান ভূতপ্রেতে কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। আবু হুরায়রা কয় সত্যি চুর নাকি ধোঁকা নাকি? আচ্ছা সত্যি বলে, সত্যি মানে আমি মানুষ চুপ থাকতে পারি, কিন্তু আমি যা কই তা সত্য, বিশ্বাস না করে পরীক্ষা করে দেখো, যদি শিখবার চাও তাহলে শিখামো, তবে করে দাও আমার ছেড়ে দাও। তখন কয় কি এত বড় দোয়া, যেটা পয়রা শুইলে চুর আসতে পারবে না, যেটা পয়রা শুইলে কোনো ডাকাত আসতে পারবে না, যেটা পয়রা শুইলে পরে কোনো ক্ষতি হবে না, জিনভূতেও ক্ষতি করতে পারবে না, দোয়াটা কি? কয় তাহলে ছেড়ে দিবে বলে হাত তুমি শিখাও। তখন এই সুরে আবু হুরায়রাকে পুরা আয়াতুল কুরসিটা পয়রা শুনাইছে, শুদ্ধ কইরা, অশুদ্ধ কইরা না। সুবহানাল্লাহ। যখন শুনাইছে ভাল লাগছে, কোরআনের পড়ার মতো তার পড়া মনে হয়েছে, তখন মোটামুটি তার একটু ভালো ধারণা হয়ে চুলকে ছেড়ে দিচ্ছে। আজকে ছেড়ে দেই দেখি। ছেড়ে দেওয়ার পরে ফজরের নামাজের পর আবু হুরায়রার দিকে তাকায় রাসূল আয়েশাকে, কি খবর আজকে? আবু হুরায়রা তারা কয় হুজুর, তারা কয় আমার ঘটনা আজকে আরো মারাত্মক। কি? সেই চুরের সাথে আমার এই কাহিনী হইছে, এবং বলছে এই দোয়াটা পাঠ করলে নাকি রাত্রের বেলায় শোয়ার আগে তার ঘরে কোনো চুর ডাকাত জিনভূত কিছু আসতে পারবে না, ক্ষতি করতে পারবে না। রাসূল বলেন 100% সত্য কথা কইছে, কিন্তু লোক কিন্তু মিথ্যাবাদী। সুবহানাল্লাহ। কয় না কয় হুজুর মিথ্যাবাদী লোক এত সত্য কথা পাইলো কেমনে? কয় না, মিথ্যাবাদী আর খারাপ বলে কি হবে, কিন্তু যারা আল্লাহর গ্রন্থ পড়ে, যারা ধর্মীয় গ্রন্থ শিখছে বা পড়ছে, তারা অনেক কিছু জানে, নিজে মানে না, তার দ্বারা অনেক লোক উপকৃত হয়। সুবহানাল্লাহ। কয় না সেই জন্য এই লোকটা সত্য, কিন্তু সে লোকটা মিথ্যাবাদী, কিন্তু সে সত্য কথা বলছে, তারে কি তুমি চিনো? কয় না চিনি না তো, সুর অপরিচিত। কয় অপরিচিত কেমনে থাকবো, জীবনেও তারে দেওয়া নাই। কয় সে আর একটু মনে পড়ে না, কোন কার কেমনে কি আইছে? কয় তেলে চিনো না এমন ব্যক্তি 3 দিন তোমার কাছে আসলো, বুঝা গেল দূরের থেকে আসে নাই, কাছের থেকে। কও চিনো নাকি? কয় হুজুর চিনতেছি না। কয় চিনবা কেমনে, তোমার কাছেই থাকে, এটা আসলে কোনো চোর না, এটা ছিল সত্যিকার ইবলিস, শয়তান। সুবহানাল্লাহ। কয় না এই ইবলিস শয়তান চুর সাইজা তোমার মালের গনিমতের মধ্যে যখন খেয়ানত হবে, সরকার মালের মধ্যে যখন খেয়ানত হবে, তখন আবু হুরায়রার একটা বদনাম হবে যে আবু হুরায়রা নিজে চুরি কইরা তারপরে গিয়া এই পয়সা চুরি নিছে। কি কর? আজকে যদি আমারই বা ইমাম সাহেবই অনেকগুলো মালের যদি পাহারাদার বানায় বলছেন, মালগুলো দেখে রেখে মসজিদে আপনি থাকলে খাট পালং সব দিলাম, পরের দিন দেখেন যে দরজা মরজাও ভাঙ্গে নাই, সবকিছু ঠিকঠাক আছে, হঠাৎ করে দেখেন মাল অর্ধেক কি নাই, তাহলে পরে ইমাম সাহেব যদি কয় চুর আইছিল, চুর নিয়ে গেছে, তাহলে আপনারা কি করবেন? চুর যাইছিল তার প্রমাণ কি? সিসি ক্যামেরায় কেউ রাইতে দেখি না, তারপরে কোনো পায়ের দাগ নাই, দরজা মরজা ভাঙ্গা নাই, আপনার এদিকে নিয়ে গেছে, বুঝতাছি না হুজুর, আসলে সত্যিকারে কোন আমগো এলাকায় এরকম কোনো চুর মুরু নাই, আপনি কারে কোন যে চুরি করে নিছে? আপনি যত বড় ভালো ইমাম সাহেব খায়, খারাপ ধারণা হয়ে যাবো না। অনেক লোক আছে তারা তো সমান আলোচনা শুরু করে দিবে, এটা আর কারো কাম নাই, এটা হুজুরের কাম। কথা কয় না? এই কারণে আবু হুরায়রাকে শুধু এই বদনাম ঘটানোর জন্য, আর এক আবু হুরায়রার যদি বদনাম হয়, রাসূলের সব সাহাবীদের বদনাম হয়ে যাবে।
এই কারণে শয়তান এসে তোমার এই বদনাম করাবার চাইছিল, কিন্তু আমার পক্ষ থেকে দায়িত্ব দেওয়ার কারণে আর তোমার আমার প্রতি শ্রদ্ধা থাকার কারণে আল্লাহ আবু হুরায়রা থেকে বাঁচাইয়া উল্টা উপকৃত বানাইছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সেই জন্য আপনারা বলেন তো, এই যে আপনাদের মহল্লায় সুন্দর একটা নামে আল ইসলাহ, মানে যেটার দ্বারা অসংশোধিত ব্যক্তিরা এই পাঠাগারের বই পড়ে সংশোধিত হবে, এটা হলো এটার অর্থ। সুবহানাল্লাহ। আমাদের কাছে যে কোরআন আসছে, এই কোরআনটা সহ আসমানি সব কিতাব একটা পাঠাগারে রাখা, সেই পাঠাগারের নাম হলো আল্লাহ কোরআনে বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। সুবহানাল্লাহ। কোরআনে কারীম তওরাত জবর ইনজিল আল্লাহর পাঠাগার লাউহে মাহফুজের মধ্যে রাখা, আর এই লাউহে মাহফুজ থেকে জিবরাইল পর্যায়ক্রমে নবীদেরকে শিখাইছেন, আর সেই নবীদের মাধ্যমে সাহাবায়ে কেরাম শিখছেন। সাহাবায়ে কেরামগণ তারা বই লেখা শুরু করে দেখায় দিয়েছেন। তাবিঈন ওমর ইবনে আব্দুল আজিজ সহ তাবিঈন তাবিঈনগণ তারা শত শত হাজার হাজার রাসূলের বাণী এবং সাহাবায়ে কেরামদের পুরুষ মহিলাদের জীবনী, বিভিন্ন ধরনের ধর্মীয় গ্রন্থ লেখে আমাকে আপনাকে তারা ঈমানি দীপ্ত কায়েম করার জন্য, ঈমানকে মজবুত করার জন্য, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে যাওয়ার জন্য, অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য, অসভ্যতার থেকে সভ্যতায় আসার জন্য যুগে যুগে গ্রন্থগুলো লিখে গেছেন। অতঃপর যদি এইরকম দুই একটা গ্রন্থ যদি কেউ পড়তে পারে, প্রত্যেকটা গ্রন্থের মধ্যেই অন্ধকার থেকে ঈমানি পথের রাস্তা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মুসলমান ভাইরা আমার, একটি বিবি রহিমার ঘটনা পড়ে যদি ছোটবেলায় নাবালেগ অবস্থায় আমার চোখে পানি আসতে পারে, তাহলে পরে এইরকম আয়েশা সিদ্দিকার ঘটনা পড়ে, বিবি মরিয়মের ঘটনা পড়ে, এরকম ভাবে যুগ শ্রেষ্ঠ বিবি আসিয়ার ঘটনা পড়ে, রাবিয়া মুসলিমের ঘটনা পড়ে, ইসলামী মনীষীদের ঘটনা পড়ে, সাহাবায়ে কেরামদের ঈমানি দীপ্তের ঘটনাগুলো পড়ে প্রত্যেকটা যুবকের দিল পরিবর্তন হয়ে অন্ধকার থেকে আলোর পথে আসাটা সম্ভব কিনা? জুড়ে কোন, আরো জুড়ে কোন, সম্ভব কিনা? আমার সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য এত ব্যবস্থা করে দিবেন। মসজিদ আছে, মসজিদের সাথে মাদ্রাসা আছে, এবং এলাকার যুবকদের পক্ষ থেকে যখন পাঠাগারের ব্যবস্থা করা হয়, অতঃপর এই ইসলামিক পাঠাগারগুলোর মধ্য থেকে যখন ধর্মীয় বইগুলো পড়তে থাকবে, যদি কোনো ব্যক্তি ধর্মীয় বই পড়তে নাও পারে রে ভাই, জানিয়ে রেখেন, কোন ক্ষেতের মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো কিছু আবাদ করে, ওই শস্য যদি নাও হয়, কমপক্ষে আগাছা জন্ম নেয় না। কথা কয় না? জমি খালি থাকলে আগাছা জন্মায় না, আবাদ করলে আগাছা জন্মায়। কোন জমি আবাদ করলে আগাছা জন্মায় না, খালি থাকলে আগাছা জন্মায়। তাহলে পরে যদি আপনার এলাকায় কোনো ধর্মীয় পাঠাগার না থাকে, তাহলে লালন গীতির পাঠাগার হবে এই এলাকায়। কথা কয় না? যেই জায়গাতে ইসলামী অপসংস্কৃতির যে বিভিন্ন বই গ্রন্থ থাকবে, যেখানে আপনার উপন্যাসে ভরা থাকবে, যেই জায়গায় যেই বইগুলোতে থাকবে শুধু মানুষের অসভ্যতার শিক্ষা, সেইগুলোর দ্বারা তারা বাপ মাইকে ছাড় দিয়া, বাপ মাইকে বাদ দিয়া তারা নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করবে, স্বামীকে বাদ দিয়া আলাদা কামাই করে তারা তাদের নিজের সংসার কামাই করবে, আর বলবে নিজের হাতে খেটে খাবো, স্বামীর গড়া করবো না। আছে না নাই? জুড়ে করে। মুসলমান ভাইরা আমার, সেই জন্য আপনারা এখানে যারা আছেন, মানুষ কিন্তু কম না। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করে আল্লাহর ঘর মসজিদে আজকে জুমার রাত্রি বড় ফজিলতের রাত্রি, সুবহানাল্লাহ গান, এক ঢেওয়ামি করে থাকিয়েন না, খামাখা নিজের জীবনকে নষ্ট করিয়েন না। কারণ ভালো কাজের জন্য বাধা দেওয়ার জন্য প্রকাশ্য শত্রু শয়তান আছে না মারা গেছে? আরো জোরে কোন। নাকি হেলিকপ্টারে লয়ে কারো লগে গেছে আবার? আছে এখন আমাদের দেশে। আবার কইন না যে হেলিকপ্টার ওর আগে থেকে মনে শয়তান হইছে গা। শয়তান কয় না, ওরে আমি বাগাইছি, ওরে বাগায়া আমি হ্যাঁ কিছু প্রতিনিধি আমি নতুন করে বানাবার চেষ্টা করতেছি। কথা কয় না? কথা কয় না? সেই জন্য ভাই, শয়তান প্রকাশ্য শত্রু আছে। এই শয়তানে সবসময় আমারে আপনারে নেক সুরত ধরায়া তারপরে মানুষকে দিনের পথ থেকে বাধা দেওয়ার চেষ্টা করে। সেটা আমাদের সুচার হতে হবে যে ধর্মীয় যেই কাজটাই হবে, যেটাই দেখা যাবে এটা ধর্মীয় কাজ এবং ধর্মের এই কাজের নমুনা রাসূল সাহাবীদের যুগের মধ্যে থেকে আসছে, সেটাকে বড় আকৃতিতে সুন্দর আকৃতি করতেছে, সেখানেই আমাদের উৎসাহিত করতে হবে, অনুৎসাহিত করা যাবে না। কথা ঠিক না? বেড়ে জুড়ে কর। সেখানে জান দ্বারা উৎসাহিত করা, মাল দ্বারা উৎসাহিত করা, বুদ্ধি পরামর্শ দিয়ে উৎসাহিত করা, কমপক্ষে পিঠে হাত দিয়ে বলা, বাবা তোমরা একটা সুন্দর পদক্ষেপ নিছো, আসলে আমরা যদি যৌবনকালে এই কাজটা করতাম তাহলে তোমাদের লেগে আরো সুবিধা হইতো। কথা ঠিক না? বেড়ে জুড়ে কর।
ভাইরা আমার, আমি আজকে যেখানে আগামীকালকে মাহফিল বাউইখোলা, এই বাউইখোলা এলাকার যারা মুরব্বী আছেন অনেকেই জানেন, আজ থেকে নিয়ে মোটামুটি 20 বছর আগে আমি যখন ছোট তখনই শুনছি প্রত্যেক বছর 3 দিন ব্যাপী বিশাল বড় যাত্রা হইতো এবং প্রতিযোগিতামূলক বছরে কয়েকবার নাটক হইতো। ওই এলাকায় মসজিদ ছিল একটা, কোনো মাদ্রাসাও নাই, স্কুলও নেই। অতঃপর সেই জায়গাতে মাদ্রাসা করার পরে থেকে আল্লাহর রহমতে নাটকও নেই, যাত্রাও নেই এবং মসজিদে মসজিদে প্রতিযোগিতামূলক মাহফিল হয় এবং বাড়িতে বাড়িতে যেখানে উরস হইতো, গাজীর গানমান হইতো, ওই জায়গাতেও আজকালকে মাহফিল দেওয়া শুরু করছে। আগামীকালকে আমাদের মাহফিলের আগে অলরেডি এই পর্যন্ত ওই গ্রামে 5 মাহফিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, যদি এই ওয়াজ মাহফিলের সিস্টেম না হইতো আর মাদ্রাসা না থাকতো, যাত্রা কি বন্ধ হইতো? নাটক কি বন্ধ হইতো? মাদ্রাসা করার পরেও একবার নাটকের জন্য রিহার্সেল কি জানি সব কইরা প্রস্তুত কইরা ফেলাইছে। এটা শুনে মাদ্রাসার হুজুর ছাত্র কয়েকজন বুঝাইছি, বুঝানোর পরে শেষ পর্যন্ত কয় হুজুর টাকা টুকু উঠে আইছে কি করা, আমি আল্লাহর হস্তে ভাব চাই, হয়তো বা নাটক করবেন, তাহলে মাদ্রাসা ভেঙে যাবো, এলাকার মানুষের দূরে দূরান্তে মানুষের বলবো যে তারা মাদ্রাসা ভেঙে দিছে। এই বদনামটা কিন্তু উঠবো, মাদ্রাসা ভেঙে চলে যাবো গা, কারণ নাটক দেখবার লিগে মাদ্রাসায় আসি নাই, এই এলাকায় মাদ্রাসা নাটক হওয়া যাবে না। পরে তারা রাত্রে বুদ্ধি করে উঠাইছে, কি করবো, সবার কাছে জবাব দেওয়া লাগতো। তো ওই নাটক কি করছে, অন্য গ্রামে যাইয়া কইরা পরের দিন যখন কইছি আপনারা ওই গ্রামে থাকেন, এই গ্রামে আসেন না, তাহলে কিন্তু এটার সাথে কিন্তু ফাইট হবে। তখন মাফ করে দেন, টেয়া উঠাইছিলাম দেখে দায় সারছি, সামনে থেকে নাটক করবো না। আল্লাহর রহমতে 3 বছর হয়ে গেল আর কোনো নাটক করেন। সুবহানাল্লাহ। মিয়া, যুবকদের যেই কোনো ধর্মীয় কাজে যদি কেউ উৎসাহিত করে, আল্লাহ রাসূল নিজে বলছেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি তুমি নেকির কাজে খুশি হও এবং তাতে মানুষকে উৎসাহিত করো, আর বদ কাজ দেখলে যদি মেজাজটা খারাপ হয় এবং মানুষকে তার প্রতি ঘৃণা পয়দা করো, তাহলে দুনিয়া থেকে তুমি ঈমানদারের সার্টিফিকেট নিয়ে কবরে যাইবা। সুবহানাল্লাহ। সেই জন্য মুসলমান ভাইরা, মসজিদের পাশাপাশি মাদ্রাসা হোক, মসজিদের পাশাপাশি মাহফিল হোক, মসজিদের পাশাপাশি ইসলামী পাঠাগার হোক এবং এটা সুচারু রূপে খুব মজবুত রূপে এটা কায়েম হোক এবং থাকুক, এটা আমরা কারা কারা চাই? 2 হাত তুলে দেখায় দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের এবং আমাদের এই পাঠাগারকে কবুল করুক, সকলে বলেন আমিন। আর যে বলেন আমিন। তাহলে পরে এবার আমি আপনাদের কাছে একটু আর্থিক সহযোগিতা চাচ্ছি। এইভাবে একটা মানুষ এখন কেউ লড়বেন না, তার কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে জান দিবেন, মাল দিবেন। যদি কেউ জানের ইবাদত করে মাল থেকে বঞ্চিত, আর যদি কেউ শুধু মালের ইবাদত করে জান থেকে বঞ্চিত, আর কেউ যদি জান আর মাল দুইটাই দেয়, আল্লাহ পাকের কাছে মোট 2 পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল 10টা, পায়ের আঙ্গুলও 10টা। সেই জন্য আপনাদের কাছে বললাম 10টা আঙ্গুলের কাফারা হিসেবে যেই হাতের আঙ্গুলগুলো দ্বারা পৃষ্ঠা উল্টাইতে হয়, পৃষ্ঠা উল্টাইতে কি লাগে জুড়ে কর না? পৃষ্ঠা উল্টাইতে কি লাগে জুড়ে কর না? কোরআন শরীফের পৃষ্ঠা উল্টাইতে কি লাগে? হাদিসের পৃষ্ঠা উল্টাইতে কি লাগে? আর সেই আঙ্গুল 2 হাতে কয়টা জুড়ে কর? 10টা আঙ্গুল। এক একটা আঙ্গুলের কাফারা স্বরূপ যারা যারা এই আঙ্গুল দ্বারা বই উল্টাবে, তাদের সওয়াব যাতে আপনার আমলনামায় জমা হয়, সেই জন্য 10টা আঙ্গুলের বিনিময়ে আল্লাহর কাছে মুক্তি পাওয়ার লক্ষ্যে এই পাঠাগারের উন্নতি প্রকল্পে 10,000 টাকা দেওয়ার জন্য একজন ব্যক্তি যদি হাত উঠাইতে পারেন, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ এই পাঠাগারের যত সমস্ত বই যারা যারা পড়বে, 10টা আঙ্গুল দ্বারা যারা উল্টাবে, দয়া করে তাদের সকলের সওয়াবগুলো যাতে আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দেয়। সকলে বলেন আমিন। একটা ব্যক্তি কি আছেন 10,000 টাকা দিবেন পাঠাগারে, এই পাঠাগারের বইগুলো পড়ার দ্বারা আল্লাহ তাআলা আপনাকে উপকৃত করবে। একটা ঘটনা মনে হইছে, হযরত ইদ্রিস আলাইহিস সালামের একটা ঘটনা। ইদ্রিস মানে 10 মানে সব সময় পাঠাগারে বসে বই পড়তেন আর পড়াইতেন। সুবহানাল্লাহ। এই পড়ানোর কারণে আল্লাহ তাআলা তার থেকে একটা নতুন নিয়ম শুরু করছে। এই ইদ্রিস আলাইহিস সালামকে দিয়ে নতুন শুরুটা কি করছে? পাঠাগারের মাধ্যমে, এবং এর দ্বারা উপকৃত হয়ে এই গল্পটা পরে বলবো। যেহেতু একটা কথা মনে এসে গেছে, যেই আঙ্গুল দ্বারা বই পৃষ্ঠা উল্টাইতে হয়, এটা ছাড়া বই পৃষ্ঠা উল্টানোর কোনো পথ নাই। যাদের হাত আছে তাদের আঙ্গুল লাগে। 10টা আঙ্গুলের যাকাত এবং কাফারা স্বরূপ একটা মর্দে মুজাহিদ একটু হাত উঠায় বলেন যে হুজুর, আমি একসাথেও যদি না পারি নগদ যা পারবেন দিবেন, আর বাকিগুলো পর্যায়ক্রমে 1000 করে 10 মাসে দিয়ে দিবেন। 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক যদি কেউ থাকেন, সবার আগে হাত উঠায় বলেন, যার ছেলে বিদেশে বা যে নিজে বিদেশ থেকে ছুটিতে আসছেন, আবার যাবেন, অথবা টাকা পয়সা মোটামুটি আসছে, পর্যায়ক্রমে দিবেন। একটা মর্দে মুজাহিদ 10,000 টাকা এই পাঠাগারে দিয়ে পাঠাগারটা সুন্দর করার জন্য যদি কেউ থাকেন, তাহলে পরে ইনশাআল্লাহ সামনের ইদ্রিস আলাইহিস সালামের ঘটনার দ্বারা আপনি উপকৃত হবেন। সুবহানাল্লাহ। কে আছেন একজন ব্যক্তিকে হাত উঠায় বলেন যে হুজুর আমি 10,000 টাকা দিব। এখন প্রথমে 10,000 টাকা যে দিবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে সবার আগে দানের ফজিলতের কথা শুনে যদি জান্নাতি হয়ে গেছেন, তার নাম আবু বকর। আমি বলবো, আল্লাহ আজকের মজলিসের আবু বকর জুমার রাত্রি, যে জুমার রাত্রির প্রত্যেকটা আমল নগদে আল্লাহর দরবারে পৌঁছে যায়। সুবহানাল্লাহ।
প্রত্যেকটা দরুদ শরীফ রাসূলের দরবারে পৌঁছে যায়, প্রত্যেকটা আমল এই জুমার রাতে আল্লাহর দরবারে পৌঁছে যায়। আরে যার মা নাই, যার বাবা নাই, যার দাদা দাদি আদরের নানা নাই, এত সুন্দর করে কোলে লইতো, কত সুন্দর করে আদর করতো, কি সুন্দর করে নানু নানু করে ডাকতো, দাদা দাদা করে ডাকতো, আব্বা আব্বা করে ডাকতো। আজকে তার অন্ধকার কবরে শায়িত আছে। আজকে এই জুমার দিন আপনি তার নিয়তে যে আমলটা করবেন, আল্লাহ তাআলা নগদে এই আমলটা তাদের রওজায়, তাদের কবরে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, কার মা নাই, কার বাবা নাই? মা বাবা দুইজনই যদি না থাকে, মায়ের নামে ৫টা ১০০০, ডান হাতের ৫টা ১০০০ মায়ের নামে, বাম হাতের ৫টা ১০০০ বাবার নামে। এই মা বাবার নামে ৫০০০ ৫০০০ করে ১০টা ১০০০ দেওয়ার মতো একটা লোক দাঁড়ায় বলেন, হুজুর আজকে জুমার রাতে নগদে যখন আমলটা আমার মা বাবার কবরে যায় পৌঁছে যাবে, এটা হাদিসের কথা। সেই জন্য একজন ব্যক্তি দাঁড়ায় বলেন, আমার মা বাবার জন্য ইসলামী পাঠাগারে বই পুস্তক যেখানে পড়বে, ধর্মীয় গ্রন্থ, এর দ্বারা শত যত যুবক আল্লাহ চাহে তো পরিবর্তন হয়ে যাবে, আলোর পথে আসবে, অন্ধকার পথে থেকে তাদের বই পুস্তক এবং পাঠাগারটা সুন্দর করার জন্য ১০টা ১০০০ টাকা দিয়ে আমার মা বাবাকে খুশি করতে চাই, জান্নাতের মর্যাদা বাড়ায় দিতে চাই। এমন কোন ব্যক্তি থাকলে একটু হাতটা তুলে একটা ব্যক্তি আবু বকরের মতো সবার আগে দেখায় দেন। আছেন নাকি কেউ? যে ব্যক্তি দিবেন সেই পাবেন, যে দিবেন না ঠেকবেন। ১০টা ১০০০ টাকা মা বাবার নামে, ৫০০০ টাকা মায়ের নামে, ৫০০০ টাকা বাবার নামে। আছেন কি কেউ? থাকলে একজন ব্যক্তি একটু দেখান। যদি ভাই ১০টা ১০০০ টাকা দেওয়ার সামর্থ্য থেকেও যদি না দেন, আপনি জানেন, আপনার মওলাই জানেন, মা বাবাই কিন্তু ঠকবে। যদি তাও না হয়, মা বাবা দুইজনের নামেই আপনি ডান হাত দ্বারা পৃষ্ঠা উল্টাবে, একটা হাতে কমপক্ষে ৫টা আঙ্গুল, অতঃপর ৫টা ১০০০ টাকা মা বাবার রুহের মাগফিরাতের জন্য একজন ব্যক্তি হাতটা উঠায় বলেন, হুজুর আমি মাসে মাসে ৫০০ করে অথবা ১০০০ করে দিয়ে যেমনি পারেন আপনার সুবিধা মতন মা বাবার নামে ৫টা ১০০০ টাকা দেওয়ার কে আছেন? একটু হাত উঠায় দেখান একজন ব্যক্তি। ভাই কে আছেন? ভাই ইসলামের ভিত্তি ৫টি। ও আমার ভাইরা, ৫ ওয়াক্ত নামাজ, আপনার হাতে ৫টা আঙ্গুল, পাঠাগারের জন্য ৫টা ১০০০ টাকা মা বাবার রুহের মাগফিরাতের জন্য দেওয়ার জন্য একটু হাতটা উঠান। ভাই কেউ আছেন নাকি? একটা ব্যক্তি চাই ৫টা ১০০০ টাকা দিবেন। ও আমার ভাইরা, ৫টা ১০০০ টাকা যদি দিয়ে আপনি ইসলামের ৫টি বিনার সাথে আপনার নামটা লেখা হয়, ডান হাতের ৫টা আঙ্গুল দ্বারা যে বইগুলো উল্টানো হবে, এটা অঙ্কের সাথে আপনার যদি আমলটা মিলে যায়, তাই আমাদের ময়দানে এই ৫টা আঙ্গুল আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ যারা এই পাঠাগারে ধর্মীয় গ্রন্থগুলো পড়ছে, হুজুরের কথা শুনে ৫টা ১০০০ টাকা তার মা বাবার নামে সে এখানে দান করেছিল, বিদায় বইগুলো কিনা হয়েছিল। আমার ভাইরা, সেই সুপারিশটা আল্লাহ তাআলা কবুল করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই হাতের জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দিবে। সুবহানাল্লাহ। কে আছেন ভাই? একটা মর্দে মুজাহিদ ৫টা। এটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। আওয়াজটা জোরে হলো না, লিল্লাহি তাকবীর। আরো জোরে জবান খুলে বলি, লিল্লাহি তাকবীর। ইয়া রাব্বাল আলামিন, তোমার এক বান্দা ইসলামের সৈনিক, নাম বলতে অনিচ্ছুক। আল্লাহ ইসলামিক পাঠাগারের জন্য যুবকদের উন্নতি প্রকল্পে পরকালের আশায়, মা বাবা দাদা দাদি যারা কবরে, তাদের জান্নাত পুরস্কার দেওয়ার আশায় আজকে জুমার রাত্রে আল্লাহ তুমি দেখলা ৫টা ১০০০ টাকা করলো দান, আল্লাহ বাড়াই দিও তার মান সম্মান, কখনো হতে দিও না অপমান। তার মা বাবা দাদা দাদি নানা নানি সহ যারা যারা কবরে আছে, আল্লাহ প্রত্যেকের কবরকে বানায় দাও জান্নাতের বাগান। সকলে বলেন আমিন। আল্লাহ যারা দান করলো, দানকারীদের আত্মীয়দের কবরে আল্লাহ আযাব দিও না, বলেন আমিন। ৫০০০ হলো একজন, আর একজন চাই। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আরেকটা ভাই, তিনিও ৫টা ১০০০ টাকা নাম বলতে অনিচ্ছুক করলেন দান, আল্লাহ তুমি বাড়াই দিও তার মান সম্মান, কখনো দিও না অপমান। আল্লাহ তার আত্মীয় যারা কবরে, প্রত্যেকের কবরগুলো বানায় দাও জান্নাতের বাগান। এদের দুজনের সন্তান সন্ততি নাতি পুতিদেরকে আল্লাহ বানায় দিও ৩০ পারা হাফেজে কুরআন, বলেন আমিন। যারা দিবে তারা পাবে, যারা দিবে না তারা ঠকবে। কে আছেন ভাই? ৫টা ১০০০ টাকা একটা হাত দ্বারা বই উল্টাবে, হাতের লাগবে প্রথমে আঙ্গুল, আর এই আঙ্গুলের মধ্যে ৫টা করে আঙ্গুল, এক একটা আঙ্গুলের জন্য ১০০০ টাকা করে আপনি আল্লাহর কাছে যাকাত হিসেবে দিয়ে দেন। ইনশাআল্লাহ মরণ পর্যন্ত আল্লাহ তাআলা ৫টা আঙ্গুলকে হেফাজত করবেন। সকলে বলেন আমিন। কে আছেন ভাই? ৫০০০ টাকা করে, লিল্লাহি তাকবীর। আরে পাঠাগারের ভিতরে, বইয়ের ভিতরে যেরকম রহমত থাকে, বরকত থাকে, বাইরে থেকে দেখা যায় না, এই সৈন্যগুলো বের হইতেছে, ভিতরে আছে, বাইরে দেখাইতে চায় না। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, আরেকজন ভাই নাম বলতে অনিচ্ছুক, ৫০০০ টাকা, সবাই বলেন মারহাবা। আরেকজন ৪ নাম্বার, জোরে করে তাকবীর দেন একটু।
আর তাকবীর দিলে শয়তান দূরে যায়, আল্লাহ ফেরেশতারা কাছে আসে। মারহাবা কোন লিল্লাহি তাকবীর। পাঁচ আরেকজন ভাই 5000 টাকা, 4 জন হয়ে গেল ইসলামের সৈনিক। আল্লাহ আসমানি কিতাব শ্রেষ্ঠ কয়টা জোরে কোন? তাওরাত, জবুর, ইনজিল, কুরআন, 4টা। তারপরে কি আপনার এই ফেরেশতা শ্রেষ্ঠ 4 জন, আর খলিফা 4 জন। সেই হিসাবে আল্লাহ পাক ইসলামের সৈনিক 4 জন বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, এই দুনিয়াতে থাকার জন্য ইসলামী সৈনিক আমাদের 5টা হলে পরে 5টি ভিত্তি হয়, কারণ ইসলামের ভিত্তি 5টি। অথবা এই 5 ব্যক্তির সাথে মিলাইয়া আরেকজন 5ম নম্বর ব্যক্তি 5000 টাকা দেওয়ার মতো যদি কেউ দেন, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। এই 5 জন এই এলাকার সৈনিক। সুবহানাল্লাহ। ইসলামের ভিত্তি 5টি, 5টির উপরে ঈমান থাকে, 5টির উপরে জান্নাতি হয়, 5টির উপরে তার ঈমান নির্ভর করে। ঠিক তেমনি ভাবে এই এলাকার সৈনিক হওয়ার জন্য 4 জন হয়ে গেছে, 4 কোণায় মাঝখানের খুঁটিটা বাদ রয়েছে। মাঝখানে একটা খুঁটি হওয়ার জন্য 5000 টাকা আরেকজন ব্যক্তি চাই। হয়তো যার ছেলে বিদেশ এরকম কোন মহিলা, অথবা কোন স্বামী বিদেশ এরকম কোন মহিলা, অথবা এখানে যারা ছুটিতে আসছেন বা ছেলে সন্তান বিদেশে আছে, যুবক হোক যেই হোক, একজন ইসলামের সৈনিক মাঝখানের স্তম্ভ হিসেবে 5ম নাম্বার চাই। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলেন আমিন। আরে ভাই, এই পাঠাগারের দ্বারা কতটুকু ফায়দা! ইদ্রিস আলাইহিস সালাম যে নাম রাখছেন, সব নাম বলতে আর ইচ্ছা, কিন্তু জোরে করে তাকবীর দেন না, লিল্লাহি তাকবীর। আর জোরে লিল্লাহি তাকবীর। ইয়া রাব্বাল আলামিন, ইসলামের সৈনিক, ইয়া আল্লাহ 5 জন তোমার সৈনিক এই আড়াইপাড়া গ্রামের মধ্যে ইসলামিক পাঠাগার, যেটা কোরআন সুন্নাহ মুওয়াফিক স্থপিত। আল্লাহ তুমি এই পাঠাগারকে টিকিয়ে রাখার জন্য 5000 করে 5টা সৈনিক হয়ে গেল। আল্লাহ এই 5টা সৈনিকের মাধ্যমে আল্লাহ এই পাঠাগারকে তুমি ইসলামের ভিত্তির দ্বারা যেরকম ইসলাম মজবুত হয়েছে, আল্লাহ তুমি এই পাঠাগারটা কিয়ামত পর্যন্ত মজবুত করে দাও। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দর্স দিতেন, জোরে কোন সুবহানাল্লাহ। দর্স মানে যেরকম পড়তেন, পড়াইতেন, এটাই সর্বপ্রথম। এর আগে দর্স হইতো না, খালি দাওয়াত হইতো। নিয়মিত বসে বসে একেবারে বানান করে করে সুন্দর করে উচ্চারণ করায় করায় পড়ানো ইদ্রিস আলাইহিস সালামের প্রথম কাজ। সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম এরকম ভাবে যখন পড়েন, জিবরাইল এসে গেছে। জিবরাইল এসে বলে, হে ইদ্রিস নবী, আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করি। কি কথা? আপনি যে এরকম নতুন নতুন করে সুন্দর করে আল্লাহর কথাগুলো, ইসলামের কথাগুলো যে বুঝাইয়া দেন, এগুলো আপনি পান করি। সুবহানাল্লাহ কইবেন না? জিগাই কারা? জিবরাইল। জিগাই কারা? জিবরাইল। কারে জিগায়? ইদ্রিস আলাইহিস সালাম। কারে জিগায়? ইদ্রিস আলাইহিস সালামকে চিনেন? একজন নবী। কি ছিল? কোরআনে তার নাম আছে না? ইদ্রিসা, একজন নবীর নাম। তাহলে প্রায় 1.25 লক্ষ বা 2.25 লক্ষ পয়গম্বর, এই 1.25 লক্ষ বা 2.25 লক্ষ পয়গম্বরের মধ্যে কোরআন শরীফের মধ্যে আসছে মাত্র 27-28 জন নবী। এই 27-28 জন নবীর মধ্যে একজন ইদ্রিস। তাইলে পরে এই নবী কি ছোটখাটো না, অনেক বড় সড়? এই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আইসা তারে বলতেছে, হুজুর আপনি এগুলো পান করি। কয় আমি পাই কই? আমি পূর্ববর্তী নবীদের উপরে যতগুলো গ্রন্থ আছে, আমি দিন রাত 24 ঘন্টায় সেগুলো খালি মুতালা করি, খালি পড়ি, পাঠাগারের লগে সম্পর্ক। সুবহানাল্লাহ। আরে এই ইদ্রিস আলাইহিস সালাম, তারপরে জিবরাইল কি কয় একটু পরে বলি। এই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এর লগে একদিন রাস্তায় শয়তানের লগেও দেখা। রাস্তা দিয়ে যাইতেছে, এই কথা কইন না, শুনেন ভাই। ইদ্রিস আলাইহিস সালামের লগে শয়তানের লগে দেখা। শয়তানের লগে যখন দেখা, ইদ্রিস আলাইহিস সালাম কিতাব পড়ছে, তো শয়তানের আকৃতি তিন হয়ে বলে সিনা বলাইছে। কারণ কেউ যদি ধর্মীয় কিতাব না পড়ে, আল্লাহর নবী সম্পর্কে না জানে, সাহাবী সম্পর্কে না জানে, সে যদি কবরে যায় রাসূলকে দেখে সে চিনব? হাদিসের মধ্যে আসছে, যখন বলবো ওই লোকটাকে, তখন বলবো কি ওই লোকটা সম্পর্কে জানি কি শুনছিলাম, কি জানি দেখছিলাম, তা তো মনে নাই। নাউজুবিল্লাহ কইবেন না? সহিহ হাদিস। আর যে ব্যক্তি রাসূলের জীবনী পড়ছে, রাসূলের কথা মনোযোগ দিয়ে শুনছে, তার তরিকায় চলছে, সে বলবে আরে তার কথা যখনই শুনছি, যা শুনছি তাই মানছি। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা তার ভালো করে চিনি, তিনি হাজা মুহাম্মাদুন নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আমি শয়তান দেখে চিনে ফেলেছি। এই তুমি কেরা? এই এলাকায় তো তোমার মতো কোনো লোক নাই, তোমার চিনা লাগে কেরা? কয় আপনি তো চিনছেন, আর কই এলাকা কি? কয় দা তোমার পরিচয় তুমি নিজে দাও। কয় পরিচয় দি মুখে, এই কথা কবি না, কথা বলে কিন্তু একেবারে ফাইট করুন। কয় যে আমি তো শয়তান ইবলিস। হ্যাঁ চিনছি, এই লিগে জিজ্ঞাসা করছি। তখন বলতেছে যে তুমি এখানে আসছো কে? কয় হুজুর আপনি না নবী। শয়তান কিন্তু চালাক আছে, সাংঘাতিক, বিপদে পড়ছে না, নবীর কাছে ধরা খাইছে। কয় হুজুর আপনি তো নবী, আমি আপনার কাছে আইছি। কি কয়? আপনার কাছে আইছি।
আমার কাছে তুমি আইছো, আমার কাছে তুমি আইবে লিগে, আমার কাছে তুমি আসবা কি লিগে? তখন বলতেছে আপনার কাছে আসছি কি লিগে? আল্লাহ নাকি আমার নামে জাহান্নাম লিখে রাখছে। জাহান্নামের আগুন যে কষ্ট, এই জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। তাই আপনি তো নবী, আল্লাহর প্রতিনিধি, তাই আপনি যদি একটু আল্লাহর কাছে হ্যাঁ জানে তাল গাছে উঠছে তাল চুরি করবার লিগে। তাল চুরি করলে মালিকে যখন তাল একটা পড়ছে, ঘাস করে শব্দ হয়েছে, মালিকে যখন দেখছে তাল পড়ছে, হ্যাঁ তাড়াতাড়ি নামছে, নামতে নামতে মালিক আয় পড়ছে, আইসে পরে তালে ধরছে, এই গাছে উঠছিলি কে? কয় যে ভাই গাছে উঠছিলাম, যেমন আমার লগে বস্তা আছে, গরুর ঘাস কাটবার লিগে। কয় ঘাস? তাল গাছে মাথায় ঘাস থাকে, দিলাম একটা। কয় ভাই আমি গেছিলাম ভুলে, মনে করছিলাম ঘাস পাওয়া যাবে, পাইলাম না, দেখে তো নেমে বললাম। কন এই কথা কি সঠিক হলো না বাস পারলাই? হ্যাঁ বাস পারলাই। সেই জন্য মুসলমান ভাইরা আমার, যখন নাকি হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা বললো, নবীরা কিন্তু সরল থাকে, কোন খারাপ দিক থাকলেও ব্যাখ্যা করে খারাপ দিক নাই না। সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইরা কথাটা মনে রাখেন, মানুষকে দ্বারা, বিশেষ করে যাকে আমি ভালো মনে করি, তার দ্বারা যদি কোনো খারাপ দিকও পাওয়া যায়, সঠিক তথ্য পাওয়ার আগ পর্যন্ত তার দ্বারা ভালো ধারণা করা ভালো সবের কাজ। সুবহানাল্লাহ। তো বলতেছে আচ্ছা আমার কাছে আসছো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া লাগে, সত্যি? বলে হ্যাঁ সত্যিই তো। আচ্ছা তোমার কথা বিশ্বাস করলাম, তাহলে তোমারে আল্লাহ মাফ করবো কিনা জিজ্ঞেস করবো আল্লাহর কাছে। কইতে জিজ্ঞাসবেন না, এইদিকে তো আসছি, তো আল্লাহর কাছে জিজ্ঞান তো আল্লাহ আমারে মাফ করবো কিনা। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে পারে আল্লাহ, ইবলিসের দিলটা তো মনে হয় একটু নরম হইছে, আমার কাছে আসছে, তোমার কাছে যদি সে মাপ চায় জাহান্নাম থেকে তারে বাঁচাবার ব্যবস্থা করবা কিনা বলো। আল্লাহ কয় আমার রহমত কিয়ামত পর্যন্ত খোলা সবার জন্য। সুবহানাল্লাহ। এখনো যদি ইবলিস মাপ চায়, যদি আমার কাছে ফিরে আসে, সেকেন্ডের মধ্যে আমি তারে মাফ করে দিব। ইদ্রিস আলাইহিস সালাম বড় খুশি, শয়তান যদি ভালো হয়ে যায় আমার অর্ধেক মেহনত এমনিই শেষ। যে বলতেছে ইবলিস সুসংবাদ তোমার লিগা। কি সুসংবাদ? আল্লাহ বলছে তুমি যদি তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর দেওয়া বিধান যদি মানো, আল্লাহ তোমারও মাফ করে দিতে প্রস্তুত আছে। বাপ রে বাপ, শয়তানকে মাফ করে দেওয়ার জন্য যেখানে আল্লাহ প্রস্তুত, আমি আর আপনি সুবহানাল্লাহ করেন না কেন? মন সাক্ষী দেয়, হে আড়াইপাড়াবাসী, আজকে যারা ঘর বাড়ি ত্যাগ করে, একবার কিছুদিন আগে মাহফিল হইছে, আবার মাহফিলে আসছেন আল্লাহর রহমতের আশায়, ওয়াজ মাহফিলের ফজিলত পাওয়ার আশায়, আখেরি মুনাজাতটা যদি করে চোখের দুটো পানি যদি ছেড়ে দিতে পারেন, আজকে জুমার রাত সাক্ষী দিয়ে বললাম গুনাহ মুক্ত হয়ে নিষ্পাপ হয়ে বাড়িতে যাইতে পারবেন। সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম বলেন আরে ইবলিস তোমার কপাল খুলে গেছে, আল্লাহ মাফ করবে ঘোষণা দিছে, তুমি আল্লাহর হুকুম মানো। ইবলিস বলেন আমার জন্য কি কি হুকুম একটু আল্লাহর কাছে শুনেন। মানতে প্রস্তুত তো বলে হয়, খুশি হয়ে আল্লাহর কাছে বলেন আল্লাহ ইবলিস মানতে রাজি, তুমি তার জন্য কিছু শর্ত দাও। আল্লাহ তাআলা বলেন সবার জন্য সব কাম থাকে না, এক একজনের জন্য এক একটা কাজ থাকে। তুমি শয়তানকে বলে দাও, শয়তান যদি আমার একটা সিজদা করে, শয়তান যদি আমার একটা সিজদা করে, আমি এখনই তারে মাফ করে দিব। যাই বলতেছে এই শয়তান খুশি, আল্লাহর সিজদা করলে বলে আল্লাহ তোমারে মাফ করে দিব। তাই বলে হ্যাঁ আল্লাহর সিজদা কয়টা কোন লাগো কয় হাজার নিয়মটা শিখা হয় কয়বার, তো তাই করবা বলে হ্যাঁ আল্লাহর সিজদা করতে আমার সমস্যা কোথায়? তাই বলে হ্যাঁ আল্লাহর কাছে কইছে আল্লাহ আপনার সিজদা করব, কয়টা কোন লাগো কেমনে কি? তখন কয়টা কেমনে কি তো না, আসলে মূলত ইবলিস একটা ভেজাল করছিল, হইলো আমার বানানো আদমকে সিজদা করতে বলছিলাম, সে আদমের সিজদা করেনি। এই অমান্যর কারণেই তো আমি তাকে নাফরমানি বানাইছি। এখন যদি সে আমাকে সিজদা করা লাগবে না, আদমরে যদি একটা সিজদা দেয়, একটা সিজদা দিয়ে মাথা কপাল জমি থেকে উঠানোর আগে আমি তার জীবনে সব গুনাহ মাফ করে দেব। তাই নাকি বলে হ্যাঁ ইবলিস সুসংবাদ কিন্তু কি, আদমরে একটা সিজদা দিলে আল্লাহ তোমার সব গুনাহ মাফ, আর কোন জীবনে ইবাদতই লাগবে না। সুবহানাল্লাহ। তখন আদমরে পামু কই? আদম মরে গেছে কবে? হ্যাঁ কইবা মরে জিগাইলেন না? কয়টা তো কথা আছে, আল্লাহ আদম না মরে গেছে হ্যাঁ কেমনে সিজদা করব? তাই আদম মরে যায়, আদমের কবর তো আছে, আদম লাগবে না, আদমের কবরে গিয়েও যদি একটা সিজদা দেয় তবু আমি আল্লাহ ইবলিসের জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তখন ইবলিস কয় আরে ইদ্রিস কথাটা মিলল না কেন? যে এই বেটারে আমি জীবিত অবস্থায় সিজদা করি নাই, আজকে মরার পরে আমারে কইলে কি সিজদা দিব? আমি কি এত পাগল হইছি? নাউজুবিল্লাহ কইবেন না। ইদ্রিস কয় আল্লাহ কইলে একটা সিজদা দিলে কবরে গিয়ে মাফ করে তাও করবা না? কয় এটা সম্ভব না, এছাড়া আরো 10টা থাকলে দেন। সুবহানাল্লাহ। এছাড়া আরো 10টা থাকলে দেন, কিন্তু আল্লাহ তাআলা বলেন না আমার 10টা লাগবে না, তার মন মতো না হোক, আমার হুকুম পালন করার তো একটাই যথেষ্ট। সুবহানাল্লাহ।
সেই জন্য অনেকে আছে দেখবেন যাকাতের কাপড়গুলো নিজে কিনে কিনে বাদ করে দেয়। ইমাম সাহেবের লগে দাঁড়ও দাঁড়ে না। ইমাম সাহেব বুদ্ধি দেয়, শুনেন যাকাতের কাপড় মাপড় কি দান করবেন, একটা কাজ করেন, আমার কাছে 10-12 এতিমখানা শিখে এসে এলাকায় 5 জন গরিব আছে, আপনি চুপে চাপে এদেরকে দান করে দেন। হ্যাঁ কয় না, চুপে চাপে না, সামনে নির্বাচন আছে না, এই কারণে আমার 60টা কাপড় আছে, আমি আরো 40টা মিলাই 100 কাপড় প্রকাশ্যে মিটিং করে দান করে দেবো, যাতে করে কমপক্ষে মানুষ বুঝে যে আমি দানবী। কথা কয় না, কথা কয় না, কথা কয় না মুসলমান ভাইরা আমার। অথচ দানের মাসলা কি শুনেন, দানের মাসলা শুনেন আজকে। ব্যক্তিগত দান, দানের ব্যাপারে কোরআন হাদিসের মধ্যে আসছে 2 ভাবে দান করো, সিররা ও আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে। ব্যক্তিগত দান প্রকাশ্যে দান করা উত্তম, আর যৌথ যে দানগুলো আছে সেটা প্রকাশ্যে দেওয়াটা উত্তম। সুবহানাল্লাহ। প্রাতিষ্ঠানিক দানগুলো প্রকাশ্যে দেওয়া উত্তম, আর যেটা ব্যক্তিগত দান এটা গোপনে দেওয়া উত্তম। কারণ আপনি একজন গরিব আছেন, আপনি যদি ডাক দেয় ভাই আশরাফ আলী ভাই এদিকে আসেন, নাম থাকলে বেজার হবেন না, এদিকে আসেন, আপনি তো গরিব মানুষ তাই না, 3 বেশি চলে না, আরে ধরেন আপনি 5,000 টাকা দিলাম, আপনি খাই আমার লিগে দোয়া করেন, তখন হ্যাঁ মনে মানুষ শ্রম দেবো না, আমি যে গরিব ব্যাকের সামনে প্রকাশ হয়ে গেলাম না। কথা ঠিক দেবে? এই কারণে ব্যক্তিগত দান যত প্রকার গোপনে দেওয়া যায় এটা হলো উত্তম, এটা নাম হলো গোপন দান। আর মাদ্রাসা, মসজিদ, পাঠাগার এবং প্রকাশ্য যে দানগুলো এগুলো প্রকাশ্যে দিলে তার দেখা দেখে আরো 5 জনে দিবে, এটা প্রকাশ্যে দেওয়া উত্তম। সুবহানাল্লাহ। মাদ্রাসা লিখে গেলে বাকি এই নাম তো অল্লাহ কথা, তো আমি পাঠাগারে কয় টাকা দিব নাম কইলে কইছে দান করে এমন ভাবে এক হাতে দিবা আর এক হাতে জানে না, অথচ এই যে আবার গরিবরে দান করে 14 জনের কাছে নাম ফোটায়। কথা কয় না, কথা কয় না। সেই জন্য ভাই রাগ করলেন নাকি আপনারা? রাগ হইছেন? খুশি আছেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো? কারা কারা থাকবে 2 হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। জিবরাইল আলাইহিস সালাম কইতেছে হুজুর আপনি যে এই যে বই পড়া পড়া পাঠাগার থেকে উপকৃত হয়ে মানুষকে শিখান, এই জন্য আল্লাহ তাআলা জীবনের প্রথম এর পূর্বে কোন নবীরে পুরস্কার দেয় নাই। এই পাঠাগার থেকে কষ্ট করে বই পড়ে পড়ে মানুষকে ওয়াজ করার কারণে, তালিম দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার একটা পুরস্কার দিচ্ছে নতুন। সেটা হলো এর পূর্বে যে নবী হোক না কেন যত ইবাদত করছে, যা করছে তাই সওয়াব পাইছে। আর আপনার জন্য আল্লাহ তাআলা একটা বিধান করছে, আপনি এই কষ্ট করে মানুষকে দ্বীনের কথা বোঝানোর কারণে আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা নেকিকে ডবল করে লিখে দিবে। সুবহানাল্লাহ, ডবল করে লিখে দিবে। আর আমাদের নবীর সমস্ত উম্মত এগুলো নবী পাবে না, এলিকে আল্লাহ তাআলা নবীর কাছে কোরআনের আয়াত অবতীর্ণ করে বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু বিআশরি আমসালিহা। আমার নবী আখেরি নবী, এই নবীর পরবর্তী উম্মতের নবী পাবে না। বলেন তো আমাদের কাছে কোন নবী আছে? কথা কয় না, কোন নবী আছে? আমাদের দেশে না থেকে ভারতে আছে, ওই পাকিস্তানে আছে, শুধু ওই গোলাম আহমদ কাদিয়ানী আছে নাকি? কথা কয় না, গোলাম আহমদ কাদিয়ানী কি আমাদের নবী? গোলাম আহমদ নবী কাদিয়ানী আমাদের নবী? নবী যে দাবি করে এটা কি সত্য নবী না ভুয়া নবী? সত্য নবী না ভণ্ড নবী? কাদিয়ানী কি সত্য নবী না ভণ্ড নবী? যারা নবী বলছেন আনা খাতামুন নাবিয়্যিন নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। অতঃপর যারা যদি কেউ এরকম ভাবে নবী বলছেন আমার পরে নবী নাই, যদি কেউ নবী দাবি করে সে নবীর কথাকে মানলো না অমান্য করলো? যদি অমান্য করে থাকে তাহলে সে মুসলমান থাকলো না কাফের হয়ে গেল? এখন বলেন কাদিয়ানীরা তারা যে নবী দাবি করে তারা কি মুসলমান আছে না কাফের হয়ে গেছে? তাহলে পরে আমি বলবো কাদিয়ানী, আপনারা বলবেন কাফের। কেমন কেমন জুড়ে বলতে পারেন? বুকের পাঠার সাহস, নবীর ভক্ত আর আশেক কিরকম দেখতে দিব? কাদিয়ানী 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 কাদিয়ানীদের 2 গালে জুতা মারো তালে তালে, কাদিয়ানীদের 2 গালে। অনেক কাছে কইতে ডরায়, হায় হায় যদি কাদিয়ানী কেউ থাকে যদি আমার মার দেয়। কাদিয়ানী বলে কি, তারা কয় আমাদের মুহাম্মদ নবী আখেরি নবী না, আল্লাহ তাআলা আমারে পাঠাইছে, আমার নাম আহমদ, আমার বাপের নামও আব্দুল্লাহ, আমার মায়ের নামও আমেনা, অতঃপর মিলে গেছে তাই আমি আখেরি নবী। নাউজুবিল্লাহ। বলেন তো আমাদের নবীর পরে কোন নবী আছে? আমাদের নবীর পরে কোন নবী নাই। এই আইনটা কোন জায়গায় চাই? কথা কয় না, সংসদে চাই। আমি বলবো আমাদের নবীর পরে নবী নাই, আইনটি সংসদে চাই। দেখি কত জোরে বলতে পারেন নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, লিল্লাহি তাকবীর। আমাদের নবী মনে হয় মদিনা থেকে একটু বেজার হইল না খুশি হইল? নবী খুশি হইল না বেজার হইল? নবীর পক্ষে স্লোগান দিলে, নবীর পক্ষে মিছিল করলে, নবীর পক্ষে জীবন দিলে, নবীর জন্য জীবন উৎসর্গিত করলে নবী খুশি হয় না বেজার হয়? আমাদের আজকে জুমার
রাত্রিতে যতগুলো নবীর উপরে দরুদ শরীফ পাঠ করা হবে, রাসূল বলে এই রাত্রে নগদে রাসূলের রওজায় সেই দরুদগুলো পৌঁছায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সেই জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে আমাদের জন্য পুরস্কার দিয়েছেন, বলেছেন যদি নাকি আপনার কোন উম্মত, যেহেতু তারা আপনাকে পাবে না, আপনি আখিরি নবী, 10 বছর 20 বছর 100 বছর 200 বছর, আজকে 1400 বছর পারি হয়ে গেছে, অতঃপর তারপরেও যখন আপনার জীবনীগুলো, আল্লাহর বাণীগুলো, সাহাবায়ে কেরামদের বাণী, তাবিঈনদের বাণীগুলো তারা পাঠাগার তৈরি করে করে বইয়ের মাধ্যমে, কিতাবের মাধ্যমে পড়বে এবং পড়াবে, ইদ্রিস নবী যদি ডবল সওয়াব পেয়ে থাকে, আপনার নবীর উম্মতের জন্য অগ্রিম ঘোষণা দিলাম, এই মাসলাগুলো পড়বে আর অন্যদেরকে শিখাবে, একটার উপরে আমল করলে আমি আল্লাহ তারে 10 গুণ নেকি বাড়ায় দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অতঃপর এই পাঠাগারের জন্য আপনারা যেরকম 5000 টাকা করে 5 জন দিলেন, একজনে 6000, চাইছিলাম 4 জন, হয়ে গেছিল 5 জন, আরেকজনে 6000। আল্লাহ তুমি ফ্রি করে দিও তার জন্য জান্নাতের সকল বাজার। সকলে বলেন আমিন। ইয়া রাব্বাল আলামিন নাম বলতে বলে ইচ্ছুক যেই ভাই দান করলো 6000, ফ্রি করে দিও জান্নাতের বাজার। আত্মীয় যারা কবরে আজকে জমার রাত, তাদের জন্য ব্যবস্থা করে দিও মজার মজার খাবার। বলেন আমিন। আল্লাহ ভাইটাকে বানাই দিও প্রিয় সবার, কোটিপতি বানায় দান করার তৌফিক দিও আবার। সকলে বলেন আমিন। আল্লাহ 5000-এর ঘরে হয়ে গেছে 5, আরেকজন হয়ে গেছে 6, এই দিন নাই কোনো ভয়। আরেকজন যদি হয় 7, থাকবে না মাথায় কোনো হাত কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। গান দুজক কয়টা জোরে গান? 7টা না দুজক? বেশ তো 7টা। দুজক কয়টা? 7টা। তাহলে 7 দুজক থেকে মুক্তি পাওয়ার জন্য 7 জন ব্যক্তি হইলে আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ এই 7 সৈনিকের দ্বারা 7 দুজকের দরজা বন্ধ, দেখি এদেরকে কেরা সরাইতে পারি। আল্লাহ কবুল করুন। বলেন আমিন। তাই 5000 টাকা 7ম নাম্বার 7 দুজক হারাম করার জন্য একটা ইসলামের সৈনিক। কিন্তু আমার মনে হয় পাঠাগার এই এলাকায় থাক, এটা কোনো মহিলা মনে হয় না চায়। একটা মহিলার কথা তো বললো না, মহিলারা কি আসার বসার ব্যবস্থা হয় না মনে হয় না? মহিলাদের রয়েছে ব্যবস্থা? হ্যাঁ, আরে আবু জুল কেমনি আমার কাছে নাম নাই। 6 জন হয়ে গেল, 5000 এবং 6000, একটা মহিলার নামও আসলো না। আহারে, এমন কোন মহিলা এই গ্রামে আছে কিনা যার ছেলে বিদেশে? আছে না নাই? এমন কোন মহিলা আছে কিনা যার স্বামী বিদেশে? তাও আছে। যেই মহিলার স্বামী বিদেশে অথবা ছেলে বিদেশে, একটা মহিলার নাম 7 নম্বরে চাই। যদি আপনি দেন তাহলে 3 মাসের মধ্যে আপনার সেই স্বামী অথবা সন্তানের কামাই আল্লাহ বাড়াই দিবে। সুবহানাল্লাহ। কারণ দুর্বৃত্ত সাদাকাত। আর যদি না দেন 3 মাসের মধ্যে কোনো একটা দুর্ঘটনা আসতে পারে যে আপনি দেওয়ার সামর্থ্য থাকতেও দিলেন না, ওয়ায়ামহাকুল্লাহুর রিবা, এর অর্থ হলো অসৎ পথে ব্যয় করলে, সৎ পথে ব্যয় না করলে আল্লাহ সম্পদ নষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ। সেই জন্য একজন মহিলা আমি তাড়াতাড়ি নামটা পাঠায় দেন যার স্বামী অথবা সন্তান বিদেশে, 5000 টাকা দিয়ে 7 নম্বর দোজখের দরজাটা বন্ধ করে দেন। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। এই দাবিটা রয়ে গেল। এখন আমি 2000 টাকা করে 10 জন ব্যক্তি চাবো, কারণ তিলকা আশারাতুন কামেলা। আল্লাহ পাক কোরআনে বলেন যে 10 সংখ্যাটা পরিপূর্ণ সংখ্যা। সুবহানাল্লাহ। এই কারণে দুনিয়া থেকে সাহাবায়ে কেরাম 3000 আছে কেউ? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। 3000 করে যদি হয় তাহলে 10 জনে যদি হয় তাহলে একটা আলাদা ভিআইপি পুরস্কার আছে। সেটা হলো কোরআন শরীফ কয় পারা আছে দেখুন তো? 30 পারা কোরআন শরীফ। পাঠাগারের মূল গ্রন্থ কোনটা থাকে? পাঠাগার যদি থাকে এখানে মূল কিতাব কোনটা থাকে? কোরআন শরীফ। সেই কোরআনে 30 পারা। তাই 30,000 টাকা দেওয়ার জন্য 10 জন ইসলামের সৈনিক চাই। 3000 টাকা করে, 3 10 30। এই 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা 30 পারা কোরআনের ফজিলত দান করবে। সুবহানাল্লাহ। সেই জন্য 3000 টাকা করে, 3 10 30, 30 পারা কোরআনের ফজিলত নেওয়ার জন্য প্রথম 3 পারা, এই জন্য একজন ব্যক্তি কি আছেন প্রথম 3 পারার ফজিলত 3000 টাকা দেওয়ার একজন ব্যক্তি। প্রথম 3 পারার মধ্যে সূরা ফাতিহা আছে। আর নিচে লিল্লাহি তাকবীর, আমাদের হাফেজ মাওলানা ইসমাইল সাহেব 3000 টাকা। সবাই বলি মারহাবা। আল্লাহ তুমি 30 পারা কোরআনের ফজিলত দিয়ে প্রথম 3 পারার পূর্ণাঙ্গ ফজিলত দান করিও এবং 30 পারার রহমতের সাথে সম্পর্ক করিও। বলেন আমিন। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে জনাব আব্দুল আলিম ভাই, ওনারও কোনো তুলনা নাই। আল্লাহ 3 পারা কোরআনের ফজিলত নেওয়ার জন্য 3000 টাকা করলেন দান। আল্লাহ বাড়ায় দাও তার মান সম্মান, কখনো হতে দিও না অপমান। আত্মীয় যারা কবরে, আল্লাহ তাদের কবরগুলো বানায় দাও জান্নাতের বাগান। সকলে বলেন আমিন। আর কি আছে? 3 নম্বরে কি আছে? জনাব আলী আজম ভাই, ইনারও কোনো তুলনা নাই। 30 পারা কোরআনের ফজিলত দেওয়ার জন্য আল্লাহ 3000 টাকা করলো দান। আল্লাহ তুমি বাড়ায় দাও তার মান সম্মান, কখনো হতে দিও না অপমান। আত্মীয় যারা কবরে, আল্লাহ তাদের কবরগুলো বানায় দাও জান্নাতের বাগান। সকলে বলেন আমিন। আর কি আছে? 4 নাম্বার, 3000 টাকা দেওয়ার মতো 4000
4 নম্বরে কি আছে 3000 30 পারা কোরআনের ফজিলত দিবেন। এক একজনের 3000 টাকা দিয়ে 3 পারা কোরআনের ফজিলত দিয়ে 10 জন ইসলামের সৈনিক দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে ইনশাআল্লাহ কবরে যাবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর যদি বলেন আমিন। আশারায়ে মুবাশশারার ফজিলত দেওয়ার জন্য 30 পারা কোরআনের ফজিলতের জন্য 3 জন 3000 করে 9 পারা হয়ে গেল। এখন 10 নম্বরে ওয়ালামু আন্নামা গানিমতুম, যেখানে গনিমতের মালের কথা আছে, সুবহানাল্লাহ। আল্লাহ মাল বাড়ায় দিবে। 4 নম্বরে যে ব্যক্তি হবেন আল্লাহ তার মাল বাড়ায় দিবে, সম্পদ বাড়ায় দিবে, কারণ এই 10 নম্বর পারার মধ্যে মাল, গনিমতের মাল বাড়ানোর ফজিলতের কথা আছে, সুবহানাল্লাহ। সেই জন্য কি আছে 4 নম্বরে 3000 টাকা। সোহেল বিন সুরত আলী ভাই আরেকজন ভাই 4 নম্বরে 3000 টাকা, সবাই বলেন মারহাবা। প্রবাসী আল্লাহ অসুস্থ, 3000 টাকা করলেন দান, আল্লাহ বাড়ায় দাও তার মান সম্মান। আত্মীয় যারা কবরে আল্লাহ তাদের কবরগুলো বানায় দাও জান্নাতের বাগান, সকলে বলেন আমিন। 4 নম্বর। 5 নম্বরে কি আছেন? 5 নম্বরে কেউ আছেন 3000 টাকা মাত্র, আল্লাহ যে দিবে 1003। 5 নম্বরে সাইফুল বিন ফটিক 3000 টাকা করলেন দান, আল্লাহ বাড়ায় দাও তার মান সম্মান। আত্মীয় যারা কবরে তাদের কবরগুলো বানায় দাও জান্নাতের বাগান, সকলে বলেন আমিন। 6 নম্বরে কি আছেন? 6 3 5 15 পারা অর্ধেক হয়ে গেছে। এরপরে 6 নম্বরে কি আছে? 6 নম্বরে সূরা কাহাফ। আর হাদিসের মধ্যে আসছে যেই ব্যক্তি শুক্রবার দিন সূরা কাহাফ পাঠ করে, আজকে রাতে এই সূরা কাহাফ পাঠ করলে আল্লাহ তাআলা তার ঈমানি মজবুত এবং সমস্ত প্রকারের ভয় ভীতি থেকে হেফাজত করবেন, সুবহানাল্লাহ। কিয়ামত হয়ে গেলেও তার ঈমান মজবুত থাকবে, যা মনে তাই হোক সে কোনো ভয় পাবে না, মারহাবা কর। সেই জন্য 6 নম্বরে কি আছে 3000 টাকা এই পাঠাগারের জন্য দিয়ে আপনি 30 পারা কোরআনের ফজিলত দেওয়ার জন্য যদি কেউ থাকেন তাহলে পরে 6000 টাকা দেওয়ার মতো, 3000 টাকা দেওয়ার মতো 6 নাম্বার কে ব্যক্তি আছেন একটু হাতটা তুলে দেখান। সভাপতি সাহেবের ছেলে 3000 টাকা, মাহফুজ বিন আতাউর রহমান সাহেব, উনি 3000 টাকা আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। 7 নম্বরে কি আছে? 7 নম্বরে যদি কেউ থাকেন 3000 টাকা তাহলে একটু দিতে পারেন। এখানে লাইটের আলোর কারণে ভিতরে অনেককে দেখা যায় না। আমার আপন ভাই মাওলানা আবু ইউসুফ সাহেব সদরপুটি, উনি এখানে ঈশার নামাজ পড়ে আসার কথা, যদি এখানে এসে থাকেন তাহলে স্টেজে চলে আসেন। দেখা যায় না লাইটের কারণে আমি চোখ ঘুরাইতেছি, কারণ উনি আমার বড় এবং আমার উস্তাদ সমতুল্য এবং আপন বড় ভাই, এবং ওনার দেখানো পথের মাধ্যমে আমি এই পথের মধ্যে আসাটা আমার জন্য সহজ হয়েছে। সেজন্য যদি থেকে ওই যে আছে মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাওলানা আবু ইউসুফ অনেকদিন হারিয়া মসজিদে ছিলেন, রয়্যাল মাদ্রাসায় ছিলেন, বিদেশ ছিলেন, সৌদি আরব দীর্ঘদিন ছিলেন, অনেকবার উমরা হজ করছেন এবং এই কিছুদিন আগে দেশে আসছেন। এখন সদরপুটি মসজিদে উনি আপনাদের কাছে আসছেন। তো এখানে মাহফিলের কথা শুনে ওনার সাথে কথা হয়েছে, কয় কাছেই আছে তেলে যাব। আল্লাহ তাআলা ওনার শারীরিক মানসিক সুস্থতার সাথে নেক হায়াত দান করুন, সকলে বলেন আমিন। আর যারা বলেন আমিন। কে আছেন ভাই 7 নম্বরে? 7 নম্বরে 3000 টাকা দেওয়ার মতো কে আছেন? 7 নম্বরে যদি 3000 টাকা 3 7 21, আর 21 নম্বর 22 নম্বর 23 নম্বরে সূরা ইয়াসিন, সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের ফজিলত পাবেন ভাই 7 নম্বরে যে হবে। কে আছেন 7 নম্বরে? সূরা ইয়াসিনের ফজিলত অন্যান্য সূরা তো আছে, 3 পারা কোরআন শরীফের ফজিলত এবং 30 পারা কোরআনের অংশীদার হওয়ার নিয়তে পাঠাগারের জন্য 3000 টাকা দেওয়ার মতো 7 নাম্বার একজন ব্যক্তি চাই। মহিলাদের ওখানে দুই একজন বাচ্চা কাচ্চা পাঠায় দেন, তারা একটু নামটা অনেকে দিলে হয়তো কোনো লোক পাইতেছে না, পাঠায় দিবে। আছেন কেউ ভাই 3000 টাকা? এই 500 টাকা করে দিলে মাত্র 6 মাস লাগবে। আপনি 500 টাকা করে দিয়ে দিন, ধানের সিজনে দিয়ে দিন, শস্যের সিজনে দিয়ে দিন, সমস্যা নাই। 3000 টাকা দেওয়ার মতো নিয়োগ করেন 30 পারা কোরআনের ফজিলত নেওয়ার জন্য। দেখি কোন মর্দে মুজাহিদ আছেন, একটু হাতটা উঠাই দেখান না ভাই। 3000 টাকা দেওয়ার জন্য কে আছে? 6 যদি হয় তাহলে 3 6 18 পারা হয়ে গেছে, 18 19 20 21। 7 নম্বরে হলে পরে 19 20 21 নাম্বার পারা পর্যন্ত হয়। এই ফজিলত নেওয়ার জন্য যদি কেউ থাকেন তাহলে পরে 7 নাম্বার কমপক্ষে আর একজন ব্যক্তি যদি কেউ থাকেন মসজিদের ভিতরে বা এখানে যদি কেউ থাকেন একজন ব্যক্তি শেষ, তারপরে হয়তো না বললাম কমাই দিব নি যান। শেষ নম্বরে 3000 টাকা 30 পারা কোরআনের ফজিলত নেওয়ার জন্য কে আছেন? একজন হাত উঠায় বলেন। আল্লাহ যে দিবে তার জানে, ও আপনি একটু জিকির করেন তাহলে আল্লাহ রহমত হবে, আর মনে মনে দোয়া করেন আল্লাহ কবুল করবে, সুবহানাল্লাহ। যদি আল্লাহ কবুল না করে বুঝবো আপনাকে দোয়া হইতেছে না, মুখের জিকির শুদ্ধ হইতেছে না, তাই একটু শুদ্ধ করেন, আল্লাহ জিকির করেন। আর 7 নম্বরে 3000 টাকা দেওয়ার মতো একটা লোক চাই। আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। 3000 টাকা, 3000 মনে মনে দোয়া করেন আর জিকির করেন। 7 নাম্বার একজন ব্যক্তি 3000 টাকা দেওয়ার মতো কে আছেন ভাই? আল্লাহ 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 আল্লাহ। কে আছেন ভাই 3000 টাকা দেওয়ার মতো একজন? এই একজন ব্যক্তি আপনাদের কাছে দাবি রাখলাম, দেখি কোন মহিলা বা বাহিরের দিকে কারণ আমার সেখানে আছেন ভাই। 3000 টাকা মাত্র এই পাঠাগারে, যেখানে কোরআনে কারীম প্রথম গ্রন্থ 30 পারা কোরআনের ফজিলত নেওয়ার জন্য
3000 টাকা দেওয়ার মতো 7 নাম্বার একটা ব্যক্তি চাই, যে দিবেন আমি বলবো আল্লাহ এই 7 নাম্বারের স্তরের ব্যক্তির জন্য 7 দুজক হারাম করে দিও, সকলে বলেন আমিন। 7 নাম্বার স্তরের দ্বারা 7 নাম্বার 7টি দুজক হারাম করে দেওয়ার দোয়া করবো আল্লাহর কাছে উসিলা হিসাবে। যদি কেউ থাকেন হাত উঠায় বলেন। 3000 টাকা মাত্র, 3000 টাকা মাত্র। আপনি যদি 200 টাকা করেও দেন তাও আপনার 1 বছরে পরিশোধ হয়ে যাবে। কে আছেন ভাই 3000 টাকা দেওয়ার মতো 7 নম্বর ব্যক্তি? দাবি রাখলাম, দেখি যদি সামর্থ্য থাকে দেন, আল্লাহ তাআলা কবুল করবে এবং তার কোন সন্তান সন্ততিকে আল্লাহ তাআলা অনেক গ্রন্থে উপনেতা বানায় দিবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আচ্ছা, যদি তা না হয় তাহলে পরে আপনার যেহেতু 18 পারা হয়ে গেলে আর থাকে 12 পারা, সেই 12 পারার অর্ধেক হলো 6 জন। এই 6 জন ব্যক্তি চাই আপনার 2000 টাকা করে, 2000 টাকা করে। কে আছেন ভাই 1 নাম্বার একটু হাত উঠে বলেন আমি 2000 টাকা দিব, এরকম কেউ আছেন ভাই? মাত্র 2000 টাকা এই নিয়তে দান করেন। আল্লাহ যেই চক্ষু দ্বারা কিতাব পড়বে পাঠাগারে গিয়া, বলেন তো এই চক্ষু আপনার কয়টা চক্ষু? কয়টা? আল্লাহ এই 2000 টাকা দিলাম, 2টা চোখকে তুমি মরা পর্যন্ত হেফাজত করিও, সকলে বলেন আমিন। দিলে সে, না দিলে কেমনে? মাশাআল্লাহ 6 জনের একজন হয়ে গেছে, নাম বলতে অনেক ইচ্ছুক। আল্লাহ 2000 টাকা করলো দান, বাড়াই দিও মান সম্মান। আল্লাহ কবর পর্যন্ত তুমি হেফাজত করিও, তার মাল ও জান, সকলে বলেন আমিন। এরপরে আরেকজন কে আছেন ভাই 2000 টাকা, মরণ পর্যন্ত 2টা চক্ষু হেফাজত হবে, কারণ আপনি যে ধর্মীয় গ্রন্থ পড়বে পড়ার জন্য 2টা চোখ লাগবে। অতঃপর 2000 টাকা দান করলেন, 2 চোখ দ্বারা পড়বে, আপনার 2টা চোখ আল্লাহ তাআলা মরণ পর্যন্ত হেফাজত করবে, সকলে বলেন আমিন। কে আছেন ভাই 2000 টাকা দেওয়ার মতো একজন ব্যক্তি? একজন হয়ে গেছে, 6 জনের মধ্যে 5 জন বাকি আছে। 2000 টাকা কে আছেন 2 নম্বরে ভাই? নাদিম বিন শামসুল ইসলাম 2000 টাকা, সবাই বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মারে বরকত দাও, মরণ পর্যন্ত 2টা চক্ষু হেফাজত করো। আল্লাহ এই গ্রন্থটা যে টাকা দিয়ে কিনবে, যারা যারা পড়বে 2 চোখ দ্বারা, আল্লাহ তুমি তাদের ওই চোখের সওয়াবগুলো যে 2000 টাকা দান করলো তার আমলনামায় ভরপুর করে দিও, সকলে বলেন আমিন। আর মাত্র 4 জন। মেহেদী বিন আলমগীর ভাই 2000 টাকা করলো দান, বাড়ায় দাও মান সম্মান। আত্মীয় যারা কবরে তাদের কবরগুলো বানায় দাও জান্নাতের বাগান, এবং এই ব্যক্তির মরণ পর্যন্ত 2টা চক্ষু হেফাজতে রাখিও। আর যারা যারা 2 চোখ দ্বারা গ্রন্থগুলো পড়বে আল্লাহ তাদের সওয়াব আল্লাহ এই ভাইয়ের আমলনামায় লিখে দিও, সকলে বলেন আমিন। আর সুমন বিন সমেশ ভাই 2000 টাকা, সবাই বলেন মারহাবা। আল্লাহ 4 নম্বরে সুমন বিন সমেশ ভাই 2000 টাকা করলো দান, বাড়ায় দাও মান সম্মান। আত্মীয় যারা কবরে তাদের কবরগুলো বানায় দাও আল্লাহ জান্নাতের বাগান। এই ব্যক্তি মরণ পর্যন্ত আল্লাহ তুমি তার 2টা চক্ষু হেফাজত করিও, বলেন আমিন। আর মাত্র 2 জন, 4 জন হয়ে গেছে, আর মাত্র 2 জন। তরিকুল ইসলাম ভাই 2000 টাকা করলো দান, আল্লাহ বাড়ায় দাও মান সম্মান। আত্মীয় যারা কবরে আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, মরণ পর্যন্ত এই ভাইয়ের 2টা চক্ষু হেফাজত করিও, সকলে বলেন আমিন। এই 6 নাম্বার উসমান গনি ভাই 2000 টাকা করলো দান, মাদ্রাসার শিক্ষক উসমান গনি, আল্লাহ স্কুলের একজন শিক্ষক উসমান গনি ভাই 2000 টাকা করলো দান, বাড়ায় দাও মান সম্মান। আত্মীয় যারা কবরে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, এবং উসমান গনি ভাইয়ের 2টা চক্ষু মরণ পর্যন্ত হেফাজত করো, সকলে বলেন আমিন। এখন যারা 2000 টাকা করে দান করবেন, আমি এই একটা দোয়াই করব, আল্লাহ 2টা চক্ষু দ্বারা বই পড়বে আর 2000 টাকা দান করলো, এই 2000 এর বিনিময়ে 2টা চক্ষু মরণ পর্যন্ত হেফাজত করিও, সকলে বলেন আমিন। আছেন কি বলো? শফিকুল বিন আমির আল্লাহ 2000 টাকা করলো দান, বাড়ায় দাও মান সম্মান। আত্মীয় যারা কবরে তাদের কবরগুলো বানায় দাও জান্নাতের বাগান, সকলে বলেন আমিন। আরো কেউ আছেন 2000 টাকা বলেন? যদি থাকেন দেন। 2000 এর ঘরে কিন্তু 7 জন হলো, আর যদি 3 জন হয় তাহলে তিলকা আশারাতুল কামিলা, 10 সংখ্যা কোনটাই পরিপূর্ণ হয় নাই। সেই শিশির আহমদ ঢাকা থাকে, আল্লাহ 2000 টাকা করলো দান, বাড়ায় দাও তার মান সম্মান। মরণ পর্যন্ত তার 2টা চক্ষুকে তুমি নিজ কুদরতি হাতে হেফাজত করিও, সকলে বলেন আমিন। 7 নাম্বার হয়ে গেল। 8 নাম্বারে কি আছেন ভাই 2000 টাকা? 8, 9, 10 আর 3 জন যদি হয় 10 এর সংখ্যাটা পুরা হয় 2000 টাকা দান করবেন। আল্লাহ প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া বানাইছে, 2টি চোখ, নাকের ছিদ্র 2টি, কান 2টা, হাত 2টা। আল্লাহ পাক আপনাকে দিয়েছে পা 2টা, ঠোঁটের 2 সাইড, উপরে নিচে সবকিছু জোড়ায় জোড়ায়। পিতা মাতা স্বামী স্ত্রী আসমান জমিন চন্দ্র সূর্য, ঠিক সেমনি ভাবে 2000 টাকা দান করলে আল্লাহর কাছে দেওয়া জোড়া জোড়া অঙ্গগুলোর হক আদায় হয়ে যাবে, সুবহানাল্লাহ। গান সেই জন্য ভাই কে আছেন 2000 টাকা কমপক্ষে আপনার চক্ষু দুটো যেই পাঠাগারে বই পড়বে চোখ দ্বারা, সেখানে আপনি 2000 টাকা দেওয়ার কারণে 2টা চক্ষু মরণ পর্যন্ত হেফাজত করুক, সকলে বলেন আমিন। কে আছেন ভাই 8 নম্বরে 2000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? হাত উঠায় দেখান।
200 টাকা করে দান করলেও আপনি 1 বছর লাগবে না, মাসে মাসে দেন। এখনই চাইতেছে না, থাকলে দেন, না হলে আপনি পর্যায়ক্রমে দিয়ে দিন। হাত তুলে একটু স্বীকার করেন 2000 টাকা দেওয়ার মতো কে আছেন 8 নম্বরে ভাই? যদি কেউ থাকে একটু হাতটা উঠায় দেখান। 2000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? যদি থাকে ভাই 2000 টাকা দেওয়ার মতো, তাহলে জলদি করে হাতটা উঠায় দেখান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মরণ পর্যন্ত আপনার দুইটা চক্ষু হেফাজত করবে। কারণ আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তুমি আমার কোন কাছে একটা উসিলা পেশ করো, উসিলা পেশ করলে আল্লাহ ওই উসিলায় মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বুখারী শরীফ ও মুসলিম শরীফের মধ্যে গর্তে আশ্রয় নেওয়ার 3 জন ব্যক্তির ঘটনা আছে। আল্লাহ তৌফিক দিলে আরেকদিন শোনাবো। বুখারী মুসলিমে, অর্থাৎ উসিলার দ্বারা আল্লাহর কাছে মাফ পেয়ে গেছে, মনের আশা পূরণ হয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 8 নম্বরে জহিরুল ইসলাম বিন শাহজাহান ভাই 8 নম্বরে 2000 টাকা। সবাই বলেন মারহাবা। আল্লাহ যদি 2000 টাকা করলো দান বাড়ায় দাও তার মান সম্মান, মরণ পর্যন্ত দুইটা চক্ষু হেফাজত রাখিও, প্রতিটা জোড়া জোড়া অঙ্গগুলো আল্লাহ তুমি শক্তিশালী করে মরণ পর্যন্ত হেফাজতে রাখিও, মরণের পরে আল্লাহ বিপদ মুক্ত রাখিও। সকলে বলেন আমিন। আর মাত্র 2 ব্যবস্থা করে দে আল্লাহ তুই। কে আছেন ভাই 9 আর 10 2000 টাকা করে তিলকা আশাতুন কামেলা, দুনিয়ার থেকে সুখীময় জীবনের সুসংবাদ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কে আছেন 9 নম্বরে 2000 টাকা মাত্র দিবেন 1002, আল্লাহর বলবে কবুল করে নিস তুই। সকলে বলেন আমিন। 2000 টাকা দেওয়ার মতো কে আছেন দেন। আমার ভাইরা আপনার এলাকার ছোট ছোট বাচ্চাগুলো খুবই আগ্রহী, পাগলের মতো বসে রয়েছে, কোনো দুষ্টামি নাই, ঘুম নাই, ক্লেশ নাই। আবার আমিন কইতে গেলে ওরা সবার আগে কয় সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, এই ছোট বাচ্চাগুলোকে আল্লাহ ভবিষ্যতে হাফেজ আলেম এবং এই পাঠাগারের উসিলায় দ্বীনের শিক্ষার নেতা বানায় দিও। সকল বলেন আমিন। আল্লাহ কবুল করুক। কে আছেন ভাই আর মাত্র 2 জন ব্যক্তি 2000 টাকা আছেন কেউ ভাই? 2000 টাকা করে আর 2 জন ব্যক্তি, মহিলাদের ওখান থেকে কবির বিন জাহাঙ্গীর ভাই 2000 টাকা। সবাই বলি মারহাবা। ভয় গেল নয়, আর থাকবে না ভয়, 10 দ্বারা হবো আমরা জয়। সকলে বলেন আমিন। 10 নম্বর আর একটা 9 নম্বর হয়ে গেছে। 2000 টাকা শেষ যার তেস্তার কে আগে হাত উঠাতে পারেন একটু দেখতে চাই। 2000 টাকা যে স্বীকার করেন নাই, আপনার মরণ পর্যন্ত দুইটা চোখ ইনশাআল্লাহ হেফাজত থাকবে, প্রতিটা জোড়া জোড়া অঙ্গ আল্লাহ বরকতপূর্ণ করে দিবেন। সেই জন্য 10 নম্বর আর একটা 2000 টাকা যদি কেউ থাকে একটু হাত উঠায় বলেন, মাত্র একজন। 2000 টাকা দেওয়ার মতো 10 নম্বরে কে তিলকা আশাতুন কামেলা, আপনার দ্বারা আশারায়ে মুবাশশারা সংখ্যা পরিপূর্ণ এবং কোরআনে পাকের যেখানে পরিপূর্ণ সংখ্যা বলছেন সেটাও পরিপূর্ণ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। একটু জোরে করে লিল্লাহি তাকবীর। আরেকজন ভাই নাম বলতে ইচ্ছুক, 2000 টাকা করে আল্লাহ করলো দান, বাড়ায় দাও তার মান সম্মান, আত্মীয় যারা কবরে তাদের কবরগুলো বানায় দাও জান্নাতের বাগান। সকলে বলেন আমিন। 1000 টাকা করে কারা কারা দিতে রাজি দেখি কয়জন হয়? 1000 টাকা। কারণ 1000-এর কমে আপনি কেমনে মুক্তি পাবেন? 1000-এর নূর সর্বোচ্চ নূর, জান্নাত সর্বোচ্চ জায়গা, কোরআনে কারীম সর্বোচ্চ কিতাব, পাঠাগারের সর্বোচ্চ এটাই থাকবে কিতাব। তাই 1000-এর নোট দিয়ে সর্বোচ্চ শ্রেষ্ঠ একজন ব্যক্তি হয়ে যাবেন। যারা দিবেন 1000 তারাই পাবেন জান্নাতের বাজার। একটা লোকও যদি থাকেন হাত উঠায় বলেন যে আমি 1000 টাকা দিব। কে আছেন ভাই? 1000 টাকাই পাঠাবেন। ওই যে এক ভাই পিছনে একটা যুবক, কই কেউ তো নাই এখানে। ওই যে পিছনে একটা যুবক, ওই যে আসতে চাইলে। হ্যাঁ, আল্লাহ একটা যুবক ইসলামের সৈনিক 1000 টাকা করলো দান, আল্লাহ বাড়ায় দাও। মাশাআল্লাহ, আরেকজন ভাই দিছে 1000, ওই যে যুবকটা নগদ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আল্লাহ 2 জন ভাই 1000 টাকা করে বললো দান, বাড়ায় দাও মান সম্মান, কখনো হতে দিও না অপমান। আল্লাহ 2 জন হলো, কমপক্ষে 10 জন চাই তিলকা আশাতুন কামেলা। 1000-এর হলো 2, 3 নম্বরে আল্লাহ ব্যবস্থা করে দে 2। 3 নম্বরে কে আছেন? 1000 টাকা আছে নাকি কেউ? যারা দিবে 1000 তারাই পাবে জান্নাতের বাজার। কে আছেন ভাই? আর 2 জন 1000 টাকা করে নগদ দিলেন। 3 নম্বরে কে আছেন? নগদ থাকেন আর বাকি পারেন, জলদি করে বলেন। যারা দিবেন আব্দুর রহিম ভাই 1000 টাকা করলেন দান, বাড়ায় দাও মান সম্মান, আত্মীয় যারা কবরে আল্লাহ তাদের কবরগুলো বানায় দাও জান্নাতের বাগান। এই যারা ইসলামের সৈনিক নগদ কসকসা 1000 টাকার একটা নোট নিয়ে আসছে গো আল্লাহ। আল্লাহ তুমি তার স্বতঃস্ফূর্ত 1000 টাকার দানকে কবুল করে। জনাব ফিরোজ আলম ভাই 1000 টাকা। সবাই বলেন মারহাবা। আল্লাহ সিরিয়াল নাম্বার তার 3, তার মনের আশা পূরণ করে নিন, দয়া করে তারে জান্নাত দিন। সকলে বলেন আমিন। 4 নম্বরে কে আছেন? 1000। এই যারা ভাই আগায় আসে, দুটি 500 টাকার নূর দিয়ে 1000 টাকা করলেন দান, আল্লাহ বাড়ায় দাও তার মান সম্মান, আত্মীয় যারা কবরে আল্লাহ তাদের। 5 নম্বরে আরেক ভাই নাম বলতে অনিচ্ছুক, আল্লাহ 1000 টাকা করলো দান, বাড়ায় দাও মান সম্মান। 5 জন হয়ে গেল ভাই, আর 5 জন হইলে তিলকা আশাতুন কামেলা। যারা দিবেন তারাই। 10-এর পরে আমি আর যাব না, আমার সময় শেষ। আমি পুরো 10টা পর্যন্ত সময় বান্দা ছিল, আমার কাছে লেখা আছে। ইকবাল স্যার দান করলো 1000, ফ্রি করে দাও জান্নাতের বাজার, কোটিপতি বানায় দান করার তৌফিক দাও আবার। সকল বলেন আমিন। আল্লাহ
7 নম্বরে ফয়সাল ভাই দান করলো 1000, ফ্রি করে দাও জান্নাতের বাজার। আত্মীয় যারা কবরে তাদের কবরগুলোকে বানায় দাও জান্নাতের বাগান। সকলে বলেন আমিন। 1 2 3 4 5 6 জন আছে। 7 নম্বরে কে আছেন ভাই? 7 নম্বরে কে আছেন? 1000 যারা দিবেন 1000 পাবেন তারাই জান্নাতের বাজার। যারা 1000 দিবেন না বাজার পাবেন না, খাবারও মজার পাবেন না, দান করা তৌফিকও আবার পাবেন না, প্রিয়ও সবার হবেন না, কারণ মিলে মিলে অনেক কিছু টানে। সেই জন্য কারা দিবেন 1000 কোন? ওই যে একবার কইছিল কি, কয় তোমার নাম কি? কয় আব্বাস। কয় আপ তোমার চাচা, অনেক গল্প করে গেছে। কয় আমার কেমনে চাচা ডাকলা? কয় তোমার নাম যে আব্বাস। তা আব্বাস এসে চাচা হইলে কেমনে? কয় আমার বাড়িতে আসলে এক গাব গাছ। কয় আমরা সবসময় কই যে গাব গাছের তলে যা, গাব গাছের দিছে বই থাকি গা। তাই ওইটার কথা মনে হয় তোমার আব্বাস শুনে ওইটা মনে হয়েছে, তাই তোমার লগে দুস্তগিরি করছি। সুবহানাল্লাহ। একটা উসিলা, আল্লাহ একটা উসিলা খুঁজবে ভাই। সেই জন্য 1000-এর ঘরে 6 জন হয়ে গেছে। 7 নম্বরে কে আছেন ভাই? যদি কেউ থাকেন দেন। যারা দিবেন 1000 পাবেন তারাই জান্নাতের বাজার। 1000 কেউ আছেন ভাই? আরেকজন ব্যক্তি কমপক্ষে 1000-এর দেন। যদি কেউ থাকেন নামটা লেখাই দেন। 1000-এর কেউ আছেন? যারা দিবেন 1000 পাবেন তারাই জান্নাতের বাজার। দেখেন ভাইজান কি কয়, আর 1000-এর পরে যদি কেউ 500 দেওয়ার থাকেন, যেহেতু 1000-এর পরে সেকেন্ড নোট এটাই 500, তাই 500 দেওয়ার মতো তো সবাই প্রস্তুত থাকবেন। কারণ একটা বই কিনতে গেলে, একটা কোরআন শরীফ কিনতে গেলেও আপনি 12 কাগজ থেকে কিনতে গেলে 500 টাকা লাগে, নরমাল কিনতে গেলে 350 টাকা লাগে। তাহলে 500 টাকাতে একটা ভালো কোরআন শরীফের টাকা দেন। সেই জন্য একটা কমপক্ষে ভালো কিতাবের জন্য 500 টাকা তো দিবেন ইনশাআল্লাহ। 1000 টাকা দিলে আপনাদের একটা মোটামুটি তরজমা বা তাফসীর কিনা যাবে। মাশাআল্লাহ। 7 নম্বরে নাম বলতে অনিচ্ছুক একজন ভাই, 1000 টাকা সবাই বলি মারহাবা। 7 নম্বর হয়ে গেছে। এখন 8 নম্বরে 1000 যদি কেউ থাকেন দেন, আর 500 করে আশা করি সবাই দিবেন। 2000 টাকা লিল্লাহি তাকবীর। একজনের নাম বলতে অনিচ্ছুক, 2000 টাকা করলো দান। আল্লাহ বাড়ায় দাও মান সম্মান। আত্মীয় যারা কবরে কফিল উদ্দিন 500। আল্লাহ তুমি দেখছো জান্নাতে যেতে লাগে না জানি ট্যাক্স, খুলে দিও তার জন্য জান্নাতের সকল বাক্স। সকলে বলেন আমিন। মাশাআল্লাহ। যারা 1000 দিবেন বাজার পাবেন, আর যারা 500 দিবেন বাক্স পাবেন। যে যা দিবেন তাই পাবেন, যে যা দিবেন না তা কিন্তু ঠকবেন। কম দিলে কম পাবেন, বেশি দিলে বেশি পাবেন। এই টাকা নিয়ে আমার কই যায় না, এই তাড়াতাড়ি লইয়া হা। এই ভিতরে একজন পাঠাই দেন। ভিতরে 500 অনেক হয়তো মুরব্বি আছে, 500-1000 কষ্ট করে উঠে আসবেন, একটু হাঁটেন। একজন ভাই যে পাঠাগারের পক্ষ থেকে একজন ভাই যারা আছেন দায়িত্বশীল, একটু ভিতরে হাঁটেন। হ্যাঁ, ভিতরে একজন হাঁটেন, এটি এখানে জমা রাখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ভাই একজন দাঁড়াইছে মাশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। ভাইজানের কাছে দেন। 500 1000 2000 যে দিবেন দেন। 500 আর 1000 এগুলো দিলে আমার কাছে নামটা বলবেন। আর 100 200 এই তোমার এই কম্বলটা খুলো, ওইটা খুলো, ধরো দুইজনে ধরো। মাশাআল্লাহ। নাম বলতে অনিচ্ছুক আরব ভাই 2000 টাকা। এই বনেতে বাঘ নাই ভাবিস না রে মনে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে, আল্লাহ মনের খবর জানে। মারহাবা কোন। আরে ভাই প্রিয়তম বুঝিয়ে বন কাইরা নিতে কতক্ষণ, নদীর পার ভাঙ্গে উপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ফকির হলে ধনী সন্ধ্যা বেলা। কথা ঠিক না ভাই? নিজুরে কোন। এই রুমাল নিয়ে তো তাড়াতাড়ি গেলে হবে, আস্তে আস্তে পিঠে হাত দেওয়া হয়তো তোলে বাবা কই রে একটু লড়েও না। পিছনে একটু হাত দাও, পিছনে হাত দিয়ে কও ভাইজান কিছু দেন, ভাইজান কিছু দেন। নামাজের যেরকম দাওয়াত দেওয়া হয়, রোজার যেরকম দাওয়াত দেওয়া হয়, ধর্মীয় কাজের যেমন দাওয়াত দেওয়া হয়, দান এটা কি ধর্মীয় কাজ না বিধর্মীয় কাজ? কথা কয় না। এই কারণে অনেক কয় কি খানদানের কথা কোন দানের কথা, নামাজের কথাও বলবো, রোজার কথাও বলবো, দানের কথাও বলবো। কোরআনে আল্লাহ অনেক জায়গায় বলছে আনফিকু ওয়ানফিকু, আল্লাহ বারবার বলছেন দান খয়রাতের কথা। সেই জন্য আপনারা যে যা পারেন পিটনে হাত দিয়ে পান, যারা দিচ্ছেন তারাও দেন। 100 টাকা পারেন, 10 টাকা পারেন, 20 টাকা পারেন। এই রুমালের মধ্যে সবাই শরীক থাকেন, আর মুখে মুখে জিকির করেন, মনে মনে দোয়া করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আর মহিলাদের আসছে, হ্যাঁ মহিলাদের আসছে না, মহিলাদের হ্যাঁ মহিলাদের এসে গেছে। আপনি একটা দিলে শেষ। প্রধান বক্তাকে প্রস্তুত করেন। আমাকে যে টাইম দিয়েছিলেন তা কিন্তু 6 মিনিট ওভার হয়ে গেছে। হ্যাঁ, প্রধান বক্তাকে প্রস্তুত করেন ইনশাআল্লাহ। আর আগামীকালকে আমার বয়খোলা মাদ্রাসায় বিশাল বড় মাহফিল, তো ওইটার প্রস্তুতি আছে অনেক, ওখান থেকে আসতে আবার ওখানে হয়তো যেতে হবে। সেই জন্য আমার একটু আগে চাইলে আমার জন্য ভালো, এলাকাবাসীর জন্য ভালো, আর আপনাদের জন্য ইনশাআল্লাহ। প্রধান বক্তা এসে যাবে তাও খারাপ না, আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। হ্যাঁ, আর কেউ আছে নাম বলতে অনিচ্ছুক আরব ভাই দিছে 500। আল্লাহ তুমি দেখছো, আল্লাহ তুমি খুলে দিও তার জন্য নিয়ামতের সকল বাক্স। সকলে বলেন আমিন। মাশাআল্লাহ। আমাদের প্রধান বক্তা এসে গেছে। এরপরে যারা দিবেন, এটা শেষ না, পাঠাগারে অনেক কিছু দরকার আমি জানি।